কি খবর প্রিয় গুচ্ছ পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য এডুকেশন আবারও চলে আসলো। আমরা তোমাদেরকে অ্যাডমিশনের একদম শুরুতে একটা কথা দিয়েছিলাম যে তোমাদের জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে পাশে আর না পাও, এডুকেশনকে তোমরা অবশ্যই পাশে পাবে। এবং সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আসা, অনেকেই অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছো, অনেকের মাথায় অনেক চিন্তাভাবনা, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা কিন্তু শেষ, কারো স্বপ্ন পূরণ হয়েছে, কারো হয়নি, কেউ চান্স পেয়েছো, কেউ আরও ভালো সাবজেক্টে পড়তে চাও। এই সব কিছু নিয়ে যারা এখনও দোটানার মধ্যে আছো, তাদের জন্য শেষ সুযোগ কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়। এবং এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কিন্তু তোমার নিজের বাড়ির আশেপাশেই খুঁজলে পেয়ে যাবে, এবং একই সাথে এগুলোতে ভর্তি হয়ে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটাকেও পূরণ করতে পারবে। এখন একটা কথা দিয়েছিল এডুকেশন যে তোমাদের অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে, এবং এই শেষ পর্যন্ত সাথে থাকার উদ্দেশ্যেই এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে অনলি জিএসটি ব্যাচ 2.0, যেখানে তোমাদের একদম আরও একবার তোমাদেরকে অ্যাডমিশনের মতো করে একটা ফুল রিভিশন প্রস্তুতি নিয়ে নিবে এডুকেশন, যার কারণে গুচ্ছের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন তুমি টপ করে চান্স পেতে পাও এবং তোমার পছন্দের সাবজেক্ট বেছে নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। এখন এই যে অনলি জিএসটি ব্যাচে আমরা কারা আছি, কি কি সার্ভিস দিব তোমাদেরকে, এই সব কিছু নিয়ে আজকের আলোচনা হবে। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং নিজের ওই বন্ধুটাকে শেয়ার করো যে এখন সবচেয়ে বেশি হতাশায় আছে। তুমি যদি কোথাও চান্সও পেয়ে যাও, তাও এমন কাউকে শেয়ার করো বা মেনশন করো যেন এই লাস্ট সুযোগটা তার হাতছাড়া না হয়ে যায়। কেননা একটা বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলতে পারে যে কি আসলে কিছুই না, কিন্তু তারপরেও তুমি যদি তোমার স্বপ্নগুলোকে ভালো মতো দেখতে চাও, সেগুলোকে পূরণ করতে চাও, তার জন্য এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তোমার হাতে শেষ সুযোগ। নিজে সেই সুযোগে অংশ নাও, একই সাথে ফ্রেন্ডদেরকে শেয়ার করো, মেনশন করো এবং জানিয়ে দাও। তো আমরা আমাদের অফিসিয়াল কার্যক্রমে চলে যাব। তোমাদের জন্য আমরা সবাই আছি আজকে। যত মনে প্রশ্ন, যত হতাশা, সব কিছু আমাদেরকে আজকে জানাও, এবং তার পরবর্তীতে তোমাদের এই হতাশা দূর করতে সামনে কিভাবে আগাবে সেই গাইডলাইন দিতে আমরা তো আছি, আমি আছি, সকলে আছে, এবং পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবে তোমাদের সবার ভালোবাসার মহসিন স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা মোটামুটি সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা বিভাগের প্রত্যেকটা টিচার এখানে হাজির হয়েছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে হতাশায় আছো, ভয়ে আছো, সেই ভয় এবং হতাশা কাটানোর জন্য আমরা কিন্তু সর্বদা প্রস্তুত আছি তোমাদের সেবায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি কথাই বলবো, যারা হাল ছাড়োনি, যারা এখনও হাল ছাড়োনি, তোমাদের সবার জন্য সফলতা হাতছানি দিয়ে ডাকছে আর অপেক্ষা করছো তুমি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জাস্ট একটা কথা মনে রেখো, তুমি এতদিন পর্যন্ত যেই পরিশ্রম করেছো বা যে পরিশ্রম তুমি করার পরেও রেজাল্ট পাও নাই, দ্যাট মিনস তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তুমি হয়তো চান্স পেলে ভালো একটা সাবজেক্ট নাও পেতে পারতে, বাট এখন চান্স পেলে তুমি 100% তোমার পছন্দের সাবজেক্ট, তোমার যে প্যাশনের সাবজেক্ট, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। সো আমি তোমাদের সবাইকে বলবো যে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ, নিজের রোল নাম্বারটা এখনও তুমি খুঁজে পাওনি, বাট তুমি যে রেজাল্টের শিটে নিজের নাম্বারটা খুঁজে পাবে, সেটা নিচে থাকবে না, সেটা সবার উপরে থাকবে এবং সামনের সারিতে থাকবে। এই প্রত্যাশা নিয়ে শুরু করে দাও আজকে থেকে আমাদের জিএসটি 2.0-তে। তোমার গল্পটা আসলে এখানেই শেষ হবে না, তোমার গল্পটা তুমি আবার নতুন করে লিখবে। দেখো, তোমরা এখানে যারা আছো, তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, ওয়েটিংয়ে আছো। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো সাবজেক্টে ভর্তি হও। আবার বলছি, তুমি ভালো সাবজেক্টে ভর্তি হও, কারণ তোমার এই সাবজেক্টটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো তোমাদের সাথে আমরা নতুন করে 2.0 দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই যে নতুন অধ্যায়।
প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইখানে যারা সায়েন্সের আছো, সায়েন্সের আমাদের কোর্স প্ল্যানিংগুলো এবং আমাদের রুটিনগুলো নিয়ে শেয়ার করা হবে। এবং যারা কমার্সের রয়েছে, তোমরা জানো কমার্সে মৌলিক জিকের জন্য আমাদের পৌরনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। সো এগুলো আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে তোমাদের ক্লাস নিব, সেগুলো তোমাদেরকে হচ্ছে আমরা দেখিয়ে দিব আজকের ক্লাসে। তো এই বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আমাদের সাথে। সো কারা কারা এনরোল করেছো আর কারা কারা এনরোল করনি, অনেকেই এখানে আছো আমাদের গুচ্ছ ব্যাচের আছো, আমাদের আইসিউ ব্যাচের আছো, তারা কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছ। যারা আমাদের ডিউ আইসিউ ব্যাচে নাই তারা হয়তো এইখানে এই কোর্সটা ফ্রি পাচ্ছ না, বাট এখনও সুযোগ আছে, ভর্তি হয়ে যাও। কারণ আমরা আজকে রুটিন প্রকাশ করে দিচ্ছি, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সো যত দ্রুত সম্ভব তুমি হচ্ছে 100% স্ট্যামিনা নিয়ে তুমি হচ্ছে শুরু করে দাও আমাদের সাথে জার্নি। কারা কারা ভর্তি হও না একটু কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে সেভাবে গাইডলাইন দিতে পারবো। আচ্ছা, সো আমি তোমাদেরকে বলবো যে শুরুতেই ক্লাস রুটিন 30 ডেজ প্ল্যান, আমাদের যে 30 দিনে টোটাল তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের A to Z তোমরা প্রস্তুতি পেয়ে যাবে একদম বেসিক সহ। আমরা বেসিক ক্লিয়ারের জন্য আমাদের আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দিয়েছি এবং আমরা গুচ্ছধিভুক্ত বিশ্ববিদ্যালয় টার্গেট করে আমরা প্রস্তুতিটি নিব। সো আমি একটু তোমাদেরকে এই ক্লাস রুটিন সম্পর্কে একটু ডেকে নিব, তোমাদের স্বর্ণ স্যার ক্লাস রুটিনটা দেখিয়ে দিবে। এরপরে আমরা আলাদা আলাদা বাংলা কোর্স প্ল্যান, ইংলিশ কোর্স প্ল্যান, জিকে কোর্স প্ল্যান এবং আমাদের মৌলিক জিকে শেষ করে আমরা কমার্সের টিমের কাছে চলে যাব। কমার্স টিমের তোমাদের ভাইয়ারা চলে এসেছে, তোমাদের সায়েন্স টিমের ভাইয়ারা কিন্তু চলে আসছে। সো তোমরা সবাই যে কাজটা করবা, একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, যারা হতাশায় আছে, যারা টেনশনে আছে, তাদের এই দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ততা থেকে বাঁচাতে হলেও তুমি একটু মেনশন করে জানিয়ে দাও। ওকে, তো আমরা কারা কারা আছি তোমরা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করো, যারা এখনো এই লাস্ট মোমেন্টে চিন্তা ভাবনায় আছো। এই যে এত বড় একটা ক্লাস রুটিন দেখছো, তো তোমাদের টিচাররা যারা ক্লাস নেবে তাদেরকে দেখতে তো একটু উচিত, তাই না? আমরা সবাই তোমাদের সামনে হতাশা থেকে দূর করতে আসছি। পুরো টিচার প্যানেলটাকে আরও একবার দেখে নাও। আমি তোমাদের স্বর্ণ স্যার আছি বাংলার জন্য, তোমাদের সাইদ স্যার আছে, তোমাদের তাসনিয়া ম্যাম আছে, তোমাদের সাকিব স্যার আছে, আরও যারা কমার্সের আছো তাদের জন্য পুরো প্যানেল আছে কমার্সের। হ্যাঁ, আসেন। তো কমার্সের জন্য তোমাদের শিমুল স্যার, দেলোয়ার স্যার এবং রাকিব স্যার সবাই এখানে উপস্থিত। এবং এই পুরো টিচার প্যানেলটা তোমাদেরকে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একটা ইউনিভার্সিটি তোমার নামের পাশে লেখা হচ্ছে যে আমি অমুক পড়াশোনা করছি এই বিশ্ববিদ্যালয়, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। এই যে ভাইয়াদের মুখগুলো বারবার দেখাচ্ছি তোমাদেরকে আশা দেওয়ার জন্য, তাই এই মোমেন্ট থেকে তোমরা ক্লাসটাকে যত বেশি পারো শেয়ার করো। এবং যারা এখনও ইনরোল করোনি, ভাইয়া লাস্ট সুযোগ, তোমরা এখনই পেজে মেসেজ দাও, কোর্সটাতে এনরোল করো। কেননা ক্লাস শুরু হয়ে গেলে এরপরে তোমার আর ঘুরে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের ক্লাস শুরু হওয়া পর্যন্ত কিভাবে কি করব সেটা জানিয়ে দিচ্ছি, তার আগেই তুমি ভর্তি হয়ে যাও এবং ভাইয়াদের উপর ভরসা রাখো। তো দেখি, চলো আমাদের কোন রুটিনে কিভাবে তোমাদের ক্লাস হবে আমরা দেখে নিই। এবং সবাই ক্লাসটাকে শেয়ার করো সবাই যেন, এবং যত ডিটেলস সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি তোমাদের রুটিনটা বলে দেই। তো দেখো, তোমাদের 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু। 15ই ফেব্রুয়ারি রবিবার, আজকে ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এবং আজকে মানে কালকে, আগামীকাল থেকেই তোমাদের প্রপার ক্লাস শুরু। তো এখনও অনেকে পেজে মেসেজ দিয়ে রাখছো যে ভাইয়া অমুক, ভাইয়া আমি কি করব এখনও বুঝে পারছি না। কি বুঝার আছে একটু বলো দেখি। এখানে তোমাদের আসলেই কিছু বোঝার বাকি আছে? তোমাকে চান্স পাইতে হলে লাস্ট মোমেন্টে একটা প্রপার রিভিশন লাগবেই। কত হতাশা, কত ডিপ্রেশন তোমার চলে গেছে। এই 16 ফেব্রুয়ারি তোমার জীবনে নতুন বসন্ত আনবে, না কোনো ওই গার্লফ্রেন্ডের বসন্ত না, তোমার জীবনে নতুন বসন্ত আনবে এই 16ই ফেব্রুয়ারি। তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে যে লাইফটা তোমরা লিড করবা ভাইয়া, আমি নিজে পড়াশোনা শেষের দিকে, কিন্তু বলছি তো বিশ্ববিদ্যালয় লাইফ তোমাকে এমন কিছু দিবে, তোমাকে এমনভাবে গড়ে তুলবে যেটার স্বপ্ন তুমি ছোটোবেলা থেকে দেখে আসো। তো 16ই ফেব্রুয়ারি তোমাদের ক্লাস শুরু, সোমবার থেকে তোমাদের ক্লাস হবে ইতিহাস, সমাজবিজ্ঞান এবং ইংরেজি। ইতিহাসের জন্য তোমাদের সাইদ স্যার আছেন, তারপরে সমাজবিজ্ঞানের জন্য তাসনিয়া ম্যাম এবং ইংলিশের জন্য তোমাদের মিনহাজ স্যার আছেন। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের কি হবে, বাংলা সেকেন্ড পেপার, সমাজবিজ্ঞান, অর্থাৎ তোমাদের পুরো কোনো টপিক
তোমরা যে মৌলিক জিকে নিয়ে ভয় পাও, এই মৌলিক জিকে নিয়ে ভয়টা তোমাদের একদমই থাকবে না। জাস্ট রুটিনটাতে দেখো, প্রথম দিনেই মৌলিক জিকের 2টা সাবজেক্ট, আবার ইংরেজি আছে, তারপরে আবার মৌলিক জিকের 2টো সাবজেক্ট, আবার বাংলা সেকেন্ড পেপার আছে, আবার মৌলিক জিকের সাবজেক্ট বাংলা, অর্থাৎ তোমাদের মেজর যে সাবজেক্ট বাংলা ইংরেজি, একদিনও সেটার ক্লাসের রিভিশন তোমার বাদ যাচ্ছে না। আবার মৌলিক জিকে পড়নি বা রিভিশন দরকার, সেটাও তোমার বাদ যাচ্ছে না। একদম সেই 15 ফেব্রুয়ারি থেকে তুমি তোমার জার্নি শুরু করবা। তোমার জার্নি শেষ হবে পুরো অসংখ্য দিন পর, একেবারে গিয়ে আমাদের পরবর্তীতে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাসের একটা ফুল রিভিশন প্ল্যান এখানে দেখতে পাচ্ছ কতটা সাজানো, যেখানে এমন একটা দিন নাই যেই দিন তোমার এই মেজর টপিকের রিভিশন কোনোটা বাদ যাবে। এবং এই সব কিছু যদি পাওয়ার পরেও তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার সুযোগটা আসবেই না। তোমাকে তো খালি পড়তে হবে, পড়ার জন্য আমরা রেডি। এই যে এত বড় টিচার প্যানেল এই মুহূর্তে পুরো অনলাইন জগতে কোথাও পাবা না, কিন্তু তোমাদের প্রত্যেকটা এমন হয় যে একজন টিচার আসলো, সে ইতিহাস সমাজবিজ্ঞান না, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড টিচার, যেন মৌলিক জিকেতেই একটা মার্ক তোমার মিস না যায়। ভাইয়া তুমি গুচ্ছে চান্স পাবা আমাদের সাথে ইনশাল্লাহ। কেমনে চান্স পাবা? একেবারে লিখে রাখো, তুমি চান্স পাবা একদম টপ করে। আমরা প্রত্যেকবার বলি এডুকেশনের সবচেয়ে সফল ব্যাচ কোনটা? গুচ্ছ ব্যাচ, যেখানে প্রতি বছর 1000-এর উপরে চান্স পায়। তারা যদি চান্স পায় তাহলে তোমার কমতিটা কোথায় বলো? এই সেই সুযোগ শুরু করবে। তো এই জায়গা থেকে এখন তোমাদেরকে কি কি পড়াবো আবার সেটা জানা দরকার। আমরা আমাদের একদম কোর্স প্ল্যান নিয়ে চলে যাব। তো কোর্স প্ল্যানে প্রথমেই তোমাদের বাংলা কোর্স প্ল্যানটা চলে এসেছে। তো বাংলা কোর্স প্ল্যানটা আমি বলবো, তার আগে ইংরেজি কোর্স প্ল্যানটা তোমাদের মহসিন ভাইয়া তোমাদের সাথে শেয়ার করে ফেলুক। ওকে, আমি বাংলা কোর্স প্ল্যানের আগে ইংলিশটাই আগে শেয়ার করছি। তোমাদের একটা প্রশ্ন ছিল যে এইখানে আমি দেখলাম, হ্যাঁ, একজন কমেন্ট করেছো শাহিন স্যার আর সুফিয়ান স্যারকে, ওনারাও আছে। এবং এই বছর বা এই ব্যাচে আমরা 2জন টিচার ইংরেজিতে ক্লাস নিব, একবারে মোস্ট সিনিয়র 2জন। তোমরা জানো তোমাদের তোমাদের মিনহাস স্যার এবং আমি, এই 2জন হচ্ছে তোমাদের ক্লাস নিব। সো তোমাদের এই ক্লাসগুলো আমরা সাজিয়েছি একবারে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এগুলোর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, ধরো বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন থাকবে সেখানে। ধরো সেখানে আমরা যদি দেখি অন্যান্য ওইখানে আমরা যদি দেখি হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটির বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নটা, এখন অনেক বলবে বরিশাল ইউনিভার্সিটি কেন করব। দেখো এইখানে আমাদের প্রশ্ন প্রণয়ন কমিটি, মানে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়ন কমিটি কিন্তু অবশ্যই ওই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের যেই স্ট্যান্ডার্ড গত বছরগুলো বা বিগত বছরগুলোতে ছিল সেগুলোতে কিন্তু ফোকাস করে তারপরে করা হয়। এখন কথা হলো যে ভাইয়া আমরা তাহলে প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে টপিকগুলো ছিল ওই টপিকগুলো কি আমরা আবার রিভিশন দিব? হ্যাঁ, তোমরা ধরো এখানে যে টপিকগুলো আছে, পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড ডিটারমিনার প্রোনাউন, যে টপিকগুলো আছে এগুলো আমাদের আর্কাইভ ক্লাসে আমরা বহুবার তোমাদেরকে পড়িয়েছি। আমরা সেগুলো আর নতুন করে পড়াবো না, আমরা জাস্ট ওই ইউনিভার্সিটি প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো এমনভাবে বুঝিয়ে দিব যাতে করে তোমরা 100% এখানে প্রিপারেশন নিতে পারো। আর আরেকটা বিষয়, আমি তোমাদেরকে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ফ্রি ক্লাস ছিল সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে বলেছিলাম যে তোমরা এখানে যারা আছো যদি চান্স পেতে চাও তাহলে মেমোরাইজিং পার্টটা ভালো করে পড়ো, এবং মেমোরাইজিং পার্ট খুব ছোট করে দিয়েছিলাম। জাস্ট আমাদের যা আগে পড়েছো সেগুলোই প্লাস হচ্ছে তোমার বিগত বছরের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো, তোমাদের জবের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করে যাও। আর কোনো কাজ নাই। যদি চান্স পেতে চাও তুমি হচ্ছে মেমোরাইজিং পার্টটা ভালো করে পড়ো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেই, তোমার এই যে চান্স না পাওয়ার কারণ এবং তুমি ইংরেজি যে খারাপ করেছো এর প্রধান কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি স্ট্রং না। সো এই স্ট্রংটা তোমাকে অবশ্যই করতে হবে। আমাদের যে প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী আমরা যেভাবে তোমাদেরকে সাজিয়েছি এগুলাতে তোমাদের গ্রামাটিক্যাল এবং কম্প্রিহেনশন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোতে তোমরা ইজিলি তোমরা প্রস্তুতি নিয়ে ভালো করতে পারবা। ওকে, সো ইংরেজিতে তোমাদের যে জিনিসগুলো আছে এবং এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কোন কোর্সে বা কোন ক্লাসে কী থাকবে সেগুলো আমি ক্লিয়ার করে দিব। এখন একটা প্রশ্ন আমি পেয়েছি একটু আগে, তোমরা কমেন্ট করেছো 2-1 রাবেয়া নাকি যেন একজন নাম, যে আমাদের এখানে বলছে যে ভাইয়া মৌলিক জিকে তো আসে নাই, কম আসছে গতবার, বা আসে না, একজন লিখেছে মৌলিক জিকে আসে নাই। কে বলেছে ভাই? আসছে। যে আমাদের যে সাধারণ জিকে যেটা সেটা তো আসছেই,
সাথে তোমাদের মৌলিক জিকেও তোমাদের পড়ে ফেলতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার হয়েছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের, সেখানে কিন্তু মৌলিক জিকে আছে। অনেকে এটা বুঝো না, এক বছরের প্রশ্ন কম আসতে পারে, এমন না যে এই টপিক থেকে আর আসবে না, যদি এই বছর সবগুলো দিয়ে দেয়। এই জন্য আমরা দুইটা ক্যাটাগরি রেখেছি। তোমাদের সায়েন্স স্যার এগুলো তো ক্লাস নিবেই, সাধারণ জিকে যেগুলো আছে সেগুলো নিবে, সাথে তোমাদের মৌলিক জিকে ক্লাসগুলো হচ্ছে। তার মানে আমরা একটা রেখে একটা বাদ দিচ্ছি না। আমরা শাহিন স্যারের ক্লাস দেখো, এখানে শাহিন স্যার ক্লাস নিচ্ছে, শাহিন স্যার ক্লাস নিচ্ছে দেখো এখানে 26 তারিখে শাহিন স্যারের ক্লাস, তারপর হচ্ছে 28 তারিখে, হ্যাঁ 28 তারিখে শাহিন স্যারের ক্লাস, তারপরে 2 তারিখে হচ্ছে শাহিন স্যারের ক্লাস। তা আমরা হচ্ছে জিকে দুইভাবেই প্রস্তুতি নিব, যাতে করে আমাদের গুচ্ছটা 100% হয়, ঠিক আছে? সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে কেউ যদি মনে করো যে আমি বেসিক বা মৌলিক জিকে আমি বাদ দিয়ে দিব, তাহলে ভাই এটা ভালো সিদ্ধান্ত হবে না। তোমাদের যা দরকার, যা তোমার 100% লাগবে সেগুলো আমরা তোমাদেরকে পড়াবো। সো এটা নিয়ে তুমি একবারে কনফিডেন্ট হয়েও না যে মৌলিক জিকে আসে না মানে এবারও আসবে না, ভাই এগুলো একবারে ভুল কথা। বা 30 ডে চ্যালেঞ্জ পড়লে কি হবে? 30 ডে চ্যালেঞ্জ আর বিগত বছর বোর্ড প্রশ্ন, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই। রেকর্ড করে রাখো, লিখে রাখো, এরপর যদি প্রশ্ন না পারো, পরে যদি প্রশ্ন কমন না পড়ে আমাকে বলিও, ঠিক আছে? তোমাদেরকে একবার বললাম যে সামনে যে টাইমটা আছে এই টাইমে তোমরা জাস্ট এই কাজটাই করো। তোমরা 30 ডেজ চ্যালেঞ্জ যেহেতু পড়েছ সেটা পড়ো, সাথে বিগত বছর প্রশ্ন পড়ো, আর কিছু না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে এই উত্তরটা দিয়ে দিলাম যে জিকের ব্যাপারে। আর ইংরেজি কোর্স প্ল্যানগুলো আমি এবং তোমাদের মিনহাজ স্যার দুইজনই, শেষ প্রচেষ্টাটা আমরা দুইজন তোমাদের ভ্যানগার্ড হিসেবে থেকে তোমাদেরকে 100% সহযোগিতা করে তোমাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ করব। এখন অনেকে বলবে যে অলরেডি একজন বলছে ভাই ইংলিশ টেক্সট বুক কি পড়া লাগবে? ইংলিশ টেক্সট বুক যাদের পড়া হয়েছে তারা রিভিশন দিও, নতুন করে পড়ার আপাতত দরকার নাই। কারণ ইংলিশ টেক্সট বুক থেকে যে গ্রামার প্রশ্ন আসবে, আমরা তোমাদেরকে যে গ্রামার পড়াবো সেগুলো এমনিই পারবা। ইংরেজি টেক্সট বুক থেকে যে মেমোরাইজিং আসবে, সেই মেমোরাইজিং কিন্তু তুমি ওই যে মেমোরাইজিং বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং মেমোরাইজিং পার্টের যে সিলেবাস এবং আমরা যে 30 ডে চ্যালেঞ্জ বলেছি এগুলো থেকে আসবে। সো তোমার যদি আগে থেকে পড়া না থাকে, হ্যাঁ তুমি একটু কম নাম্বার পাবা টেক্সট বুক না পড়লে, বাট যারা প্লেস করতে চাও, এখন ভাই তুমি 1 থেকে 10-এর মধ্যে থাকতে চাও, তুমি যদি আজকে আইসা বলো ভাই টেক্সট বুক পড়ি নাই এখন পড়বো কি, আমি বলবো না, তুমি প্লেসও করবা না, তোমার পড়াও দরকার নাই। কি দরকার ভাই? যে 10-এর মধ্যে চান্স পাইছে সে যে সাবজেক্ট পাবে, তুমি যদি 100তম হও তুমি সেই সাবজেক্টই পাবা, কোনো প্রবলেম নাই। সো এটা মাথায় রেখে তোমাদের এখন প্রেশার নেওয়ার দরকার নাই। যত বেশি প্রেশার কম নিবা তোমার রেজাল্ট তত ভালো হবে। সো যাদের আগে থেকে পড়া আছে তাহলে তারা টেক্সট বুক পড়বা, আদারওয়াইজ পড়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, আর কোনো আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমি চলে যাচ্ছি আমাদের বাংলা কোর্স প্ল্যানে। এরপরে আমাদের সায়েন্স আর জিকে কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করবে। এরপরে তোমাদের আইসিটি কোর্স প্ল্যানের পাশাপাশি মানে যেগুলো মৌলিক জিকের অন্তর্গত এগুলো তোমাদেরকে দেখাবে। সো আইসিটি কোর্স প্ল্যানটা দেখাবে হচ্ছে সাইদ স্যার, এবং অর্থনীতি এবং ইতিহাস এগুলো সাইদ স্যার দেখাবে, ভূগোল হচ্ছে সাকিব স্যার দেখাবে, সমাজবিজ্ঞান তাসনিয়া ম্যাম দেখাবে, পরিণীতি হচ্ছে সাইদ স্যার দেখাবে, যুক্তিবিদ্যা হচ্ছে তাসনিয়া ম্যাম দেখিয়ে দিবে। সো আমরা আর্টসের এইখানে আমাদের প্ল্যান শেষ করব। সো আমি ডেকে নিচ্ছি তোমাদের বাংলা কোর্স প্ল্যান দেখানোর জন্য আমাদের স্বর্ণ স্যারকে। যদি বলি গুচ্ছে তোমার চান্স পাওয়ার যদি এ পর্যন্ত সবচেয়ে সহজ সুযোগ কোনটা, তাহলে উত্তর হবে এই বছর। কেন? কেননা তোমাদের শর্ট সিলেবাসে অ্যাডমিশন হওয়ার এটাই শেষ বছর। এরপরে এরকম আর কোনো চান্স পাবা না, একদম মন থেকে বলছি। অন্য কোনো বিশ্ববিদ্যালয় যদি বলে সার্কুলারে শর্ট সিলেবাসে বা আগের বছরের এইচএসসি অনুযায়ী প্রশ্ন হবে, কিন্তু তারা মানবে না। তারা অবশ্যই 2-3টা করে প্রশ্ন ঢুকায় দিবে, যেটার জন্য আমরা এর আগে ডিইউআইসিইউ ব্যাচে অনেক এক্সট্রা পড়া পড়ছি, কমন চলে আসছে, বাট পড়াটা একটু কষ্ট। কিন্তু ইউজিসির কারণে গুচ্ছে এ পর্যন্ত শর্ট সিলেবাসের বাইরে একবারও প্রশ্ন হয়নি, এবারও হবে না, আমি লিখে দিতে পারবো। তাহলে ভাবে দেখো আগামী বছরে গুচ্ছে পরীক্ষা দিবা কিভাবে, সেটা ভেবে দেখেছো? আগামী বছরে যারা গুচ্ছে পরীক্ষা দিবে সেক্ষেত্রে জাস্ট তাদের সিলেবাসটা দেখো। বাংলার সিলেবাসটাই এত বড় যেখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, কেননা বাংলা প্রথম পত্র থেকে গুচ্ছে বেশি প্রশ্ন আসে, এটা জানা কথা। তাহলে তোমাদের এই প্রিপারেশনটা এই মোমেন্টে সবচেয়ে ভালো কোনটাতে করা উচিত? বাংলা, সিলেবাস কম, খুব কম সময়ের মধ্যে ভালোভাবে আমরা প্রিপেয়ার হতে পারবো, তাই না? তো সেই জন্যই তোমাদের স্বর্ণ স্যার আছে এবং তোমাদের সুফিয়ান স্যার আছে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে চোখটা জাস্ট বন্ধ করে থাকো আর ক্লাসগুলো করো, ভাইয়ারা যা বলে ভাইয়াদের লেকচার শিট আর পিডিএফটা পড়ো, ব্যাস।
আর কিচ্ছু লাগবে না তোমাদের। কেন লাগবে না লিখে দিতে পারি। এ পর্যন্ত স্বর্ণ ভাইয়ের লেকচার শিট আর গুচ্ছের বিগত 3 বছর এডুকেশনে তোমাদেরকে লাস্ট 3 বছর থেকেই অ্যাডমিশন পড়াচ্ছি। 3 বছরের প্রশ্ন, একটা প্রশ্ন যদি ভাইয়াদের পড়ানোর বাইরে দেখাইতে পারো তাহলে ভাইয়ারা পড়ানো ছেড়ে দিবে। সত্যি কথা এটা। আমার নাম কমন ভাইয়া হওয়া একদম আমার ওই প্রথম গুচ্ছের পরে 30টা এমসিকিউ কমন, সেখান থেকে তোমাদের স্বর্ণ ভাইয়ের নাম কিন্তু কমন ভাই হয়ে গেছিলো এই গুচ্ছ থেকে। তাহলে এই যে গুচ্ছের জন্য আমরা যেটার জন্য স্পেশালিস্ট, সেটাতে যদি তোমরা তোমাদের ইফোর্টটা না দাও তাহলে কিভাবে হবে। একদম শর্ট সিলেবাসের টপিকগুলো, তারপরেও একটু রিস্ক ফ্রি থাকার জন্য সিলেবাসের বাইরের টপিকেরও আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে নিব ম্যারাথন ক্লাসে। দেন তোমাদের সবচেয়ে ঝামেলার যে ব্যাকরণের 1-2টা মার্ক ফেলে দিয়ে আসো, আবার সুফিয়ান স্যারকে নিয়ে আমরা আবার নামবো, আবার তোমাদেরকে রিভিশন করাই দিব এই প্রত্যেকটা টপিক। টোটাল 1 মাসের মধ্যে বাংলার 10টা ক্লাস পাচ্ছ। একটা ফুল রিভিশনের জন্য এর চেয়ে আর কি দরকার তোমাদের? কিছু দরকার নাই ভাইয়া। আবারও বলছি, আমরা গুচ্ছ স্পেশালিস্ট কেন, এই গত বছরে জাস্ট যে কোনো ভাইয়াদের বলে দেখিও গুচ্ছে চান্স পেয়েছে আশেপাশে কোথায় পড়ছো এডুকেশনের কোর্সে, তাদের নাম ছিলই। কেন ছিল? কারণ এই লাস্ট মোমেন্টে সব জায়গায় ধাক্কা খেয়ে এসে তোমাদের সবাইকে কোথায় আসতে হয়? এডুকেশনের কাছেই আসতে হয়, আমাদের সার্ভিসের কাছেই আসতে হয়। আমরা চটকদার কোনো কথা বলি না এবং আমাকেও তোমরা এত বেশি কথা বলতে দেখবে না, কিন্তু এটা বাস্তবতা ভাইয়া। লাস্ট মোমেন্টে আমার ইনবক্সে মেসেজ না দিয়ে, 14টা ভাইয়ার ইনবক্সে মেসেজ না দিয়ে আজকে পেজে মেসেজ দাও, মেসেজ দিয়ে কোর্সে এনরোল করো, ক্লাস করা শুরু করো। এই ক্লাসটাই তোমার উত্তর, এই ক্লাসটাই তোমাকে বলে দিবে ভাইয়া আমরা কিভাবে চান্স পাবো। তো বাংলা নিয়ে টেনশন করো না, জিকে নিয়েও টেনশন করতে হবে না, এবং প্রশ্নও তোমাদের সায়েন্স স্যার চলে এসেছেন, তোমাদের প্রশ্নগুলোরও উত্তর দিবে। ওকে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সায়েন্স স্যার আসছে এবং জিকেতে কিভাবে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট হবে সেটা জানিয়ে দেবে সায়েন্স স্যার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং টেনশনে আছো। টেনশনের বিষয় আমি ওই পাশ থেকে শুনতে পাচ্ছিলাম যে বাংলা পারি, ইংরেজি পারি, আমরা হচ্ছে সাধারণ জ্ঞান গুচ্ছের জন্য ঝুঁকি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের টেনশনের যে কারণ সেটা ঠিকই আছে, কারণ হচ্ছে গুচ্ছ ড্রাইভ করে, অর্থাৎ তারা হচ্ছে তাদের মুড সুইং হয়। আসলে মুড সুইং বললে ভুল হবে, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে প্রশ্ন কমিটির উপরে। তো যাই হোক, সে বিষয়ে কথা বলছি। আর হচ্ছে তোমরা জানো যে আমাদের এখানে যে কোর্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে ওয়ানলি জিএসটি ব্যাচ 2.0। আর এখন আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সামান্য সংক্ষিপ্তভাবে, বেশি কথা হবে আমাদের হচ্ছে ক্লাসে, সেটি হচ্ছে জিকে কোর্স প্ল্যান। জিকে কী কী আছে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে আমি তোমাদের অবশ্যই এখন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর আমার নাম তো সবাই জানোই অলরেডি, হচ্ছে তোমাদের স্বর্ণ ভাইয়া বা মহাসিন স্যার অনেকবার বলেছে, আমি আর নিজের পরিচয় দিচ্ছি না। তো শুধু এতটুকুই বলবো যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আর গুচ্ছের জন্য যারা টেনশনে আছো তাদের কোনো টেনশন না, ইনশাল্লাহ আমরা সর্বশেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। আর গুচ্ছের জন্য তোমরা যে বিষয়টা এতক্ষণ শুনেছো যে আমাদের 3টি সাবজেক্টের উপরে বিশেষ করে বি ইউনিটে পরীক্ষা হয়, বাংলা 35 নম্বর থাকে, ইংরেজি 35 এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ যাকে বলছি তার উপরে থাকে 30 নম্বর। তো এই 30 নম্বরের প্রশ্ন আমরা একটু টেনশন আছি যে কারণে যে ভাইয়া বাংলাদেশ আন্তর্জাতিক পড়বো নাকি মৌলিক জ্ঞান পড়বো নাকি সাম্প্রতিক পড়বো। তাহলে শোনো আমার কথা, গুচ্ছের যে পরীক্ষা যদি আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন দেখি, মিনিমাম দেখো 2 বছর বা 3 বছরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছতে প্রথম বছর প্রচুর পরিমাণে হচ্ছে মৌলিক জ্ঞান। এখন মৌলিক জ্ঞান বলতে তুমি কি বোঝো? মৌলিক জ্ঞান বলতে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, এই যে ইতিহাস, এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলোর উপরে আমরা গুচ্ছের যদি 3 বছর বা 2 বছর আগের প্রশ্ন দেখি, প্রচুর পরিমাণে মৌলিক জ্ঞান দিয়েছে। ঠিক তার পরের বছর আবার দিয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। মৌলিক জ্ঞানের পরিমাণ ছিল 3 থেকে 4টা বা সর্বোচ্চ 3টা বা 4টার মতোই ছিল, এর বেশি ছিল না। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে মৌলিক জ্ঞানের পাশাপাশি বা বাংলাদেশ আন্তর্জাতিকের পাশাপাশি গুচ্ছতে আর কোন বিষয় সম্পর্কে জোর দেওয়া হতে পারে, সেটা হচ্ছে সাম্প্রতিক। তার মানে
তুমি এই বিষয়টা একদম দেখা যাচ্ছে যে একদম বাধা ধরা থাকবা না যে আমাদের শুধু মৌলিক জ্ঞান থেকে প্রশ্ন আসবে, বা কেউ ভেবে আছো যে ভাইয়া অমুক ভাইয়া বলেছে, অমুক প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশ আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে, কোনো প্রতিষ্ঠান বলেছে শুধু মৌলিক জ্ঞান থেকে প্রশ্ন আসবে। আমরা এডুকেশন এই ঝুঁকি নিতে চাচ্ছি না। আর এই ঝুঁকি নিতে চাচ্ছি না সেটা তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের স্বপ্নের দিকে তাকিয়ে, যে আমরা যদি এমন দেখি যে ভাইয়া গত বছরে বা গত শিক্ষাবর্ষে তোমাদের প্রশ্ন দিয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিয়েছে। এখন আমি যদি আনাড়ি হই, যারা আনাড়ি আছে তারা যে কী করবে, গত বছর যে প্যাটার্নে এসেছে সেই প্যাটার্ন তোমাকে একদম হুবহু পড়ার কথা বলবে। আচ্ছা, কিন্তু আমরা যে কাজটা করব, তোমার যাতে ঝুঁকি না হয়ে যায়, গুচ্ছের জন্য তুমি যাতে একদম ফিট ফর হও, একদম 100-তে 100 বলবো না, যে সর্বোচ্চ যাতে তুমি ইনশাল্লাহ রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা যে কাজটি করব এডুকেশনের পক্ষ থেকে তোমাদের শাইন ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য যে প্ল্যানটা আমরা করেছি দেখতেই পাচ্ছ, যে আমরা সাধারণ জিকে যাকে বলছি, যেটা নিয়ে তোমরা অনেকে এতদিন পড়ালেখা করেছো বাংলাদেশ আন্তর্জাতিক, আর পরবর্তীতে আমরা তোমাদের যাতে চান্স মিস না হয়ে যায় সেই জন্য মৌলিক জ্ঞান যে বলছি তার উপরে কিন্তু আমরা 30টা ক্লাস রেখেছি, এবং তার পাশাপাশি থাকছে আমাদের সাম্প্রতিক। এখন তোমাদের প্রশ্ন, হ্যাঁ তোমাদের প্রশ্ন আমি নিয়ে তারপর সেই অনুযায়ী আমি কিছু কথা বলবো, তারপর আমি শেষ করে দিব, আর বাকি কথা হবে আমাদের ক্লাসে। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে তোমরা এখন প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্ন এতক্ষণ শুনিনি বা দেখিনি। আচ্ছা, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের জিজ্ঞাসা বা সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের প্রশ্ন কি কি আছে, তোমরা প্রশ্ন করতে পারো। এখন তোমাদের পালা, অনেক কথা শুনেছো, এখন তোমাদের কথা শুনে আমি কিছু প্রশ্ন তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সাবজেক্টের কাজ কি মনোবিজ্ঞান নাকি? আচ্ছা, মনোবিজ্ঞানের কাজ কি মানুষের মন বুঝবা? হ্যাঁ, এখন মন বোঝা বলতে কি, যে ভালোবাসা বোঝা, একজনের পালস বোঝা নাকি, যে সে আমাকে ভালোবাসে কি না, তার মনের মধ্যে কি আছে, এটাকে মনোবিজ্ঞান বলে নাকি? হ্যাঁ, এরকম একজন দেখলাম একদিন লিখেছে মনোবিজ্ঞান কাকে বলে, যে মানুষের মন বোঝাকে মনোবিজ্ঞান বলে। অ্যাকচুয়ালি মনোবিজ্ঞান বিষয়টা হচ্ছে আমরা যাকে চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা যে আছে আমাদের, আমাদের যে হচ্ছে তোমার এই যে সেবা যে সেক্টর আছে, যেমন আমাদের পাবনা মেন্টাল হাসপাতাল আছে, সেখানে কিন্তু তোমাদের চাকরির সুযোগ আছে জানো। হ্যাঁ, এই যে পাবনা মানসিক হাসপাতাল আছে, সেখানে তোমার চাকরির সুযোগ আছে। বা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানে তোমার হচ্ছে একজন সার্ভিসের সুযোগ আছে। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে বাইরে গিয়ে যদি তুমি ডিগ্রি আনতে পারো, মনোবিজ্ঞানের বিষয় বাহির থেকে যদি একটা ডিগ্রি আনতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো। ঠিক আছে, আর তারপরে তো আমাদের হচ্ছে বিসিএস বা অন্যান্য সেক্টর বা আমাদের এই যে শিক্ষকতার পেশা তো আছেই, কলেজে আর কি। হ্যাঁ ভাইয়া, আমি ব্যর্থ হতে হতে শেষ, এই ব্যর্থ কি প্রেমে হয়েছো নাকি এই আমাদের মানে চান্স না পেয়ে হয়েছে, কোনটা সেটা উল্লেখ করতে হবে, যে ভাই আমি চান্স পাইনি। এখন ব্যর্থ যদি তুমি প্রেমে হও, সেই আমি সেটার উত্তর এখন দিব না। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া মৌলিক জ্ঞানের জন্য কি কি করব, মৌলিক জ্ঞানের জন্য কি কি করবা সেই জন্যই তো ভর্তি হয়েছো, যে তোমাদের কিছু করার দরকার নেই, আমরা তোমাদের যা করতে বলবো, যা পড়াবো তাই পড়বা। ঠিক আছে, আর প্রথমে নির্দেশনা থাকবে অ্যাকচুয়ালি মৌলিক জ্ঞানের জন্য আমরা কি কি সাবজেক্ট পড়বো, কিভাবে পড়বো, সেগুলো প্রথম ক্লাসে পেয়ে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া জিকের প্রিপারেশন খুবই খারাপ, এখন সময় যতটুকু পাবো শেষ করতে পারবো কিনা, ইনশাল্লাহ শেষ করতে পারবে এবং আমাদের সঙ্গে তাল মিলাবে, এবং আমরা প্রথম থেকেই তোমাকে সেভাবে একটা গাইডলাইন দিয়ে দিব যাতে তোমরা আমাদের আগে আগে দৌড়াইতে পারো। ঠিক আছে, তারপরে কি প্রশ্ন, দ্রুত প্রশ্ন করো, আমাদের কাজ আছে, আমাদের অন্যান্য ক্লাস আছে। ভাইয়া একটা বই আছে, আচ্ছা বই বা শিট যাই লাগবে তা প্রথম ক্লাসে আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে, একদম প্রথম ক্লাসে ফুল গাইডলাইন পেয়ে যাবা সাধারণ জ্ঞানে, যে কি কি লাগবে, বা টাইম অনুযায়ী তোমাদের ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা সাজিয়ে দিব। আচ্ছা, জিকে দুর্বল, ঠিক আছে ইনশাল্লাহ। সাম্প্রতিক কিভাবে পড়বো, সাম্প্রতিকের জন্য তোমাদের এই মুহূর্তে আমি আপাতত বলবো এতদিন যা পড়েছো তাই পড়বা, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স যে আমাদের প্রতি মাসে বের হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করবা। আর যদি কেউ মনে করো যে আমরা তো 26 সালে চলে এসেছি, আমরা 25 সালের কোনো তথ্য পড়বো না, এটা কিন্তু ভুল হবে। তোমাকে অবশ্যই আগের তথ্যগুলো রিভাইজ করতে হবে, পাশাপাশি 26 সালে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেমন আমাদের নির্বাচন হলো আমাদের, এই নির্বাচন সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন তুমি অবশ্যই পেয়ে যাবে, নির্বাচন সম্পর্কে 100% একটা প্রশ্ন পাবে। কাজেই 26 সালের যে চলমান ঘটনাগুলো আছে সেগুলোর পাশাপাশি তুমি এতদিন যা পড়েছো তাও কিন্তু তোমাকে পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাণিজ্য বিভাগের ক্লাস কিন্তু এখনই তোমাদের শুরু হবে, এই একটু পরেই জাস্ট আমি শেষ করব হয়তো, তারপরেই শুরু হবে। ঠিক আছে,
আচ্ছা, তো আমরা যাই হোক আর প্রশ্ন তেমন পাচ্ছি না, বাকি কথাগুলো আমাদের ক্লাসে হবে। তবে এতটুকু বলবো, যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। যদি তোমার টার্গেট থাকে গুচ্ছ, তোমার সর্বশেষ পাবলিক ইয়ার স্বপ্ন, যদি পাবলিক ইয়ার হওয়ার স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও, তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে চাও, তুমি যদি তোমার এই ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে চাও, এবং তুমি যদি একটু তোমার সবার বন্ধু বান্ধবরা যারা তোমাকে এতদিন একটু কুটু কথা বলেছে, যারা ছোট করে দেখেছে, তাদের যদি উত্তম একটি জবাব দিতে চাও, বা কেউ যদি এই যে 14 ফেব্রুয়ারি পালন করতে পারো নাই, ঠিক আছে, এই যে 14 ফেব্রুয়ারি পালন করতে পারো নাই, তার আগেই হয়তো কেউ তোমার পাশ থেকে চলে গিয়েছে, সামনের 14 ফেব্রুয়ারি যদি ভালো মতো পালন করতে চাও, বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি পালন করতে চাও, বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় বা যদি কোনো দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যানে যদি 14 ফেব্রুয়ারি পালন করতে চাও, আমি বলবো আজ থেকে এই যে 14 ফেব্রুয়ারি গতকালকে গেল নাকি, সেটা একদম জলাঞ্জলি দিয়ে মন থেকে মুছে দিয়ে সামনের বছর 27 ফেব্রুয়ারি যাতে পালন করতে পারো, খুব ভালো মতো বসন্ত পালন করতে পারো, হাসি মুখে পালন করতে পারো, তোমার যে আহ, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো, পয়লা বৈশাখ পালন করতে পারো হাসি মুখে, ঈদ উদযাপন করতে পারো হাসি মুখে, সকল কিছু যেন তোমার অনেক সুন্দর হয়, এবং তুমি যাতে একদম তোমার একটা ভবিষ্যৎ যেন সাজানো গোছানো হয়, সেই রকম একটা প্রত্যাশা নিয়ে স্বপ্ন নিয়ে আমি তোমাকে বলবো, তুমি আজই এই মুহূর্তে আমাদের যে পেজটিতে ক্লাস হচ্ছে আই এডুকেশন পেজ, এই পেজের তুমি নক দিয়ে এই মুহূর্তে আমাদের যে ব্যাচটি আমাদের ভর্তি চলছে দেখতেই পাচ্ছ, ওনলি জিএসটি ব্যাচ, ওনলি জিএসটি ব্যাচ, এখানে অন্য কিছু নাই, দেখো 2.0 কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবেই হবে, তোমার ব্যর্থতা ইনশাল্লাহ সফলতায় পরিণত হবে। আর আমি এখানে তোমরা জাস্ট জিকে কোর্স প্ল্যানটা দেখতে পাচ্ছ, যে এখানে কিছুই না, যে আমরা কি কি পড়াবো হয়তো খুব ছোট দেখা যাচ্ছে, কিন্তু পড়ানোর সময় আমরা একটা একটা করে কোর্স ঠিক যখন ক্লাস হবে তার আগ দিয়ে তোমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু টপিকে মানে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সে বিষয়ে অভিহিত যে হবে ইনশাল্লাহ। জিকে কোর্স প্ল্যান দেখতে পাচ্ছ, তারপর আমরা দেখতে পাচ্ছি আইসিটি কোর্স প্ল্যান আছে, সেই বিষয়টা হয়তো তোমাদের পরে বলবে। এই দেখো আমাদের কিন্তু মৌলিক জ্ঞানে যারা চিন্তিত ছিল, দেখো আমাদের কিন্তু মৌলিক জ্ঞানের ঠিক কোর্স প্ল্যান দেখো, অর্থনীতি কোর্স প্ল্যান কি পড়ানো হবে, তারপর দেখো ইতিহাস কোর্স প্ল্যান আছে, এরপর দেখো হচ্ছে ভূগোল কোর্স প্ল্যান রয়েছে আলাদা আলাদা করে। তোমরা যারা ওই যে চিন্তিত আছো যে ভাই আমি ভূগোলের বা ইতিহাসের কোন টপিকগুলো পড়বো, দেখো আমাদের কোর্স প্ল্যান কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে, জাস্ট এখন শুরুর পালা, তুমি শুরু করলেই হবে, আমরা শুরু করলে হবে না, তোমার শুরু করতে হবে। দেখো আমাদের সমাজবিজ্ঞানের কোর্স প্ল্যান আছে, এই দেখো আমাদের পরবর্তীতে যাই হোক একত্রে দেখতে পাচ্ছ যে আমাদের কোন কোর্স বা কোন সাবজেক্টটি কোন টিচার তোমাদের নেবেন ইনশাল্লাহ, সে বিষয়ে দেখো আমাদের একটা আলাদাভাবে একটা রুটিন প্রকাশ করা হয়েছে। আর এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের যে সাধারণ জ্ঞানের বিষয় আছে আন্তর্জাতিক বাংলাদেশ, সেখানে কিন্তু টোটাল ক্লাস 10টা আছে, সেই 10টা ক্লাস ইনশাল্লাহ আমি তোমাদের সাথে একদম লাস্ট পর্যন্ত আছি। সবাই ভর্তি হয়ে যাও দেরি না করে, সর্বশেষ স্বপ্নটি যেমন পূরণ হোক, তোমার পরিবারের মুখে হাসি ফুটুক, সেই প্রত্যাশায় আজ আমি এই গাইডলাইন ক্লাসটি সাধারণ জ্ঞান, মৌলিক জ্ঞান এবং আন্তর্জাতিক বাংলাদেশের সংক্ষিপ্ত কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করে আজকে এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনায় সবার সুস্বাস্থ্য কামনায় আবারও সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, অলরেডি স্যার অনেক কথাবার্তা বললেন, অলরেডি স্যার অনেক সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছেন যে আসলে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো প্রিপারেশন নিতে হবে। তো মৌলিক জিকে নিয়ে আসলে অনেকেরই কমেন্ট দেখছি, বা অলরেডি অনেকেরই কমেন্ট দেখলাম। তো মৌলিক জিকে নিয়ে মেইন যেটা আমাদের কনফিউশন আছে সেটা হচ্ছে যে মৌলিক জিকে থেকে আসলে প্রশ্ন হবে কি না। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, যে গুচ্ছ কিন্তু তার নিজস্ব একটা প্যাটার্নে প্রত্যেকটা বছরই সে চলে আসছে। এখন কোনো একটা বছর দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনটা একটু কম হয়েছে বিধায় তুমি যে সেই টপিকটা যে তুমি একদম বাদ দিয়ে ফেলবা, এই বিষয়টা কিন্তু একদমই করা যাবে না। এটা কিন্তু তোমার জন্য বোকামির একটা কাজ হবে, কারণ আমাদের কিন্তু সবসময় কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে। আর তোমাদের যে মৌলিক জিকের যে বিষয়াবলীগুলো আছে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, পৌরনীতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, এগুলো কিন্তু তোমাদের একদম, তোমরা কিন্তু দেখা যাচ্ছে যারা মানবিক বিভাগের আছো তারা কিন্তু একদম তোমাদের যে এইচএসসি লাইফ আছে সেখানেও পড়েছো, আবার যে অ্যাডমিশন আছে সেখানেও কিন্তু তোমরা তোমাদের যে লাস্ট যে যুদ্ধটা, অর্থাৎ তোমাদের যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো আমি একটু শর্টে এক্সপ্লেন করে দিই ফার্স্টে, যে আইসিটি নিয়ে আমাদের যে কোর্স প্ল্যানটা অলরেডি স্যার বলে গেলেন, যে আইসিটিতে কিন্তু আমরা তোমাদেরকে এখানে যে
কোডার, এখানে আমরা কোডিং করব, বা এখানে হচ্ছে আমরা হ্যাকিং শিখবো, এখানে ওয়েবসাইট বানাবো, এই বানাবো ওই বানাবো। বিষয়টা কিন্তু একদমই তা না। এখানে আমরা তোমাদেরকে টু দ্য পয়েন্ট আমরা তোমাদেরকে পড়াবো যে কোন জিনিসগুলা পড়লে তুমি সংখ্যা পদ্ধতির একটা ম্যাথ করবা, তুমি ম্যাথ করতে যেয়ে তুমি হাতে হাতে ম্যাথ করে ফেললা, বা তোমার একটা কোনো একটা কোডিংয়ের কোনো একটা বিষয় আসলো, HTML এর কোনো একটা বিষয় আসলো, তুমি সেটা কি তুমি ডিরেক্টলি লিখে ফেললা। তো বিষয়টা এরকম। আবার অর্থনীতির ক্ষেত্রে দেখো যে অর্থনীতি নিয়েও কিন্তু তোমাদের অর্থনীতির যে সিয়াম স্যার তোমাদের অর্থনীতি নেবেন, তো অর্থনীতি নিয়েও কিন্তু অলরেডি তোমাদের এখানে কিন্তু সুন্দর একটা গুছানো একটা কোর্স প্ল্যান আছে, অর্থাৎ তোমরা 6টা ক্লাসে কিন্তু তোমরা তোমাদের অর্থনীতিটাকে র্যাপ আপ করে ফেলতে পারবা। তারপরে আমি যদি একটু ইতিহাসের দিকে তাকাই, ইতিহাস আমি নিজেই নিব। সো এই ইতিহাসের যে প্রত্যেকটা বিষয়গুলো তোমরা দেখতেছো, যে ধরো ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, বা হচ্ছে তুমি যদি ভার্সাই সন্ধি বলো, বলশেবিক বিপ্লব বলো, ফরাসি বিপ্লব বলো, অর্থাৎ তোমাদের যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ইতিহাস, সেই ইতিহাসের পুরো পার্টটা কিন্তু এখানে কিন্তু আমি দেখবো, এবং তোমাদেরকে কিন্তু পুরো ইতিহাসটা আমি কিন্তু 5টা ক্লাসেই তোমাদেরকে ইনশাল্লাহ র্যাপ আপ করে দিব। এবং আমি তোমাকে অ্যাটলিস্ট একটা গ্যারান্টি দিতে পারি ভাইয়া, যে তুমি যদি আমাকে এই 5টা ক্লাস যদি তুমি আমাকে সময় দাও, তোমার মৌলিক জিকের ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। এরপরে আমরা যদি একটু দেখি যে পৌরনীতিটা আমি নিব তোমাদের এখানে। পৌরনীতির যেই মৌলিক যে বিষয়বলীগুলো আছে, যেমন হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি বা মূল্যবোধ, বা হচ্ছে তোমাদের পৌরনীতি যে সেকেন্ড পেপারটা আছে, সেকেন্ড পেপারটা কিন্তু একটু টাফ। কেন টাফ? কারণ এখানে সংবিধান আছে, এখানে বাংলাদেশের ইতিহাস আছে, বাংলাদেশের সরকার কাঠামো কিভাবে গঠিত, স্থানীয় সরকারের বিষয়ে বিভিন্ন ইনফরমেশন, এগুলো কিন্তু বর্তমানে খুবই রেলিভেন্ট। কারণ সামনে অলরেডি আমরা একটা নির্বাচন পার করে আসলাম, অর্থাৎ তোমাকে কিন্তু এখানে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা কিন্তু পৌরনীতিটাও দেখে ফেললাম। এখন তোমাদের হচ্ছে সমাজবিজ্ঞান এবং ভূগোল নিয়ে, ভূগোল কোর্স তোমাদের হচ্ছে ভূগোল নেবেন হচ্ছে সাকিব স্যার। তো সাকিব স্যার এখানে আসবেন, তোমাদের ভূগোল কোর্স প্ল্যানটা এক্সপ্লেন করবেন। সো এরপরে আমি সাকিব স্যারকে বলতেছি আসার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এতক্ষণ সিনিয়র সব টিচাররা তোমাদেরকে বিস্তারিত কোর্স প্ল্যান সম্পর্কে বললো, বাকি আদার সাবজেক্টগুলো তোমাদেরকে যেভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো এখন আমি একটু হালকা করে ভূগোল নিয়ে কথা বলি, কারণ অনেকক্ষণ ধরে তোমরা আছো, অনেকের হয়তো ধৈর্য হারা অবস্থা, কারণ এমনিতেই বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে ব্রেকডাউন খাইতে খাইতে মন মেজাজ ভালো নাই, এত কথা শুনতেও হয়তো তোমাদের ভালো লাগবে না। তো আমরা আর কথা না বাড়াই, ডিরেক্ট আমাদের কোর্স প্ল্যানে চলে যাই। তো আমরা ভূগোলে যে জিনিসগুলো শিখব, ফার্স্ট ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম 4টা অধ্যায়ের যেসব মেজর টপিকগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে শুরু করে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের দূষণ পর্যন্ত। এরপরে মনে করো আমাদের ওই যে পৃথিবীর গঠন, ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল আর কি, এর ভেতরে যেগুলো আছে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টারে আমরা হচ্ছে জলবায়ুর উপাদান ও নিয়ামক থেকে শুরু করে একদম জীবমণ্ডল পর্যন্ত এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবো। ওকে, অ্যান্ড থার্ড ক্লাসে মানব ভূগোল থেকে শক্তি সম্পদ দ্বিতীয় চ্যাপ্টারের, ফোর্থ ক্লাসে শিল্প থেকে একদম দুর্যোগ ও দূষণ, এবং ফিফথ ক্লাসে আমরা রিভিশন করে ইনশাল্লাহ আমাদের ভূগোলটা শেষ করব। এবং তার আগে একটু কথা বলি, তোমাদের ওই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আগে আমি তোমাদের সাইদ স্যার তাসনিয়া ম্যাম এখান থেকে কিন্তু তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, অ্যান্ড আমাদের সাজেশন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কমনও ছিল। আমি সেদিন দেখতেছিলাম তোমাদের যখন ওই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন ছিল, আমি তোমাদেরকে বলছিলাম ওই যে ভূত্বক পড়তে, নদী থেকে একটু পড়ে যাইতে, জোয়ার ভাটার জিনিসগুলো একটু দেখতে, এবং হুবহু আমি এই 3-4টা প্রশ্ন একদম তোমাদের কুমিল্লাতেও কমন পাইছিলাম। এবং আশা করতেছি তোমাদের যে গুচ্ছ যে পরীক্ষা হবে ইনশাল্লাহ তোমরা সেখানেও একটা হিউজ পরিমাণ প্রশ্ন কমন পাবা। তো আচ্ছা, ঠিক আছে, তোমরা হিউজ একটা কোয়ান্টিটিতে একটা কোয়েশ্চেন কমন পাবা। তোমাদের প্রতি একটাই আশা, তোমরা লেগে থাকো, পড়াশোনা করো, একটু ধৈর্য ধরো, কারণ এতদিন পর্যন্ত যেহেতু ছিলা, লাস্ট আর একটু ধরে থাকলে কি বা হয়ে যায়, এইটুকু যদি দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারো ইনশাল্লাহ শেষ হাসিটা তোমরাই হাসবা। আমি আর কথা বাড়াইতেছি না, আমি ডেকে নিচ্ছি তোমাদের তাসনিয়া ম্যামকে। উনি এসে তোমাদেরকে সমাজবিজ্ঞান এবং যুক্তিবিদ্যার কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ সবার হচ্ছে অনেক কথা শুনলে, আসলে নর্মাল জিকে শুনলে, তারপরে তোমার মৌলিক জিকে সম্পর্কে শুনলে। মৌলিক জিকে সম্পর্কে তোমাদের সবার একটা কমন কোশ্চেন থাকে যে আমার তো হচ্ছে এইচএসসিতে মৌলিক জিকের এই যে সাবজেক্টগুলো, যেমন অনেকের সমাজ বিজ্ঞান ছিল না কিংবা অনেকের পৌরনীতি ছিল না, একটা বেসিক কোশ্চেন তোমাদের সবার ফেস করি যে এই সাবজেক্টগুলো আমার এইচএসসিতে ছিল না, সেক্ষেত্রে আমি এত অল্প দিনে বা এত এই 4টা 5টা ক্লাসে এত হিউজ বই, এত হিউজ সিলেবাস আমি আসলে কিভাবে কভার করব।
এই জন্য তোমাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি ক্রিয়েট হয় যে কি, ওকে তাইলে আমি যেহেতু এইচএসসির পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না এই 4-5টা ক্লাসে বা এতটুকু টপিক পড়ে, আমি মৌলিক জিকে স্কিপ করব। মানে সাচ আ ব্যাড আইডিয়া, সাচ আ ওর্স্ট আইডিয়া। তো আমরা কি করব, তোমাদের যারা হচ্ছে মৌলিক জিকের যে সাবজেক্টগুলো মানে তোমাদের হচ্ছে ছিল এইচএসসিতে, কিংবা যাদের ছিল না তারা এই টাইপের কোনো প্রবলেম ফেসও করবে না। আমি এটা এনশিওর করতে পারি যে তুমি সমাজবিজ্ঞান পড়ে আসোনি বা তুমি যুক্তিবিদ্যা পড়ে আসোনি, কিংবা তোমার মৌলিক জিকের অন্য সাবজেক্টগুলো যে তুমি এইচএসসিতে পড়ে আসোনি, তোমার মিস ছিল, এই মিসটা বা এই গ্যাপটা তুমি ফিল করবে না। তো সমাজবিজ্ঞানে দেখো আমরা 4টা ক্লাসে আমাদের কিন্তু টোটাল যে 2টা পেপার, আমরা 2টা পেপার তুলে আনার চেষ্টা করব। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হয় না, সমাজবিজ্ঞানের সব অধ্যায় থেকে কোশ্চেন হয় না। তোমরা যারা অলরেডি আমার সাথে ক্লাস করেছো, গুচ্ছের আগের ক্লাসগুলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাজেশন ক্লাস কিংবা এর পরে ফ্রি ক্লাস যারা করেছো, আমি অলরেডি একটা কথা অনেকবার তোমাদের রিপিট করেছি যে সমাজবিজ্ঞানের সব থেকে বেশি গুরুত্ব দিবে হচ্ছে তুমি তোমার ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়, সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, সেকেন্ড পেপারের থার্ড এবং ফোর্থ অধ্যায়। কোন কোন অধ্যায়? অর্থাৎ সমাজবিজ্ঞানের উৎপত্তি বিকাশ, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে চ্যাপ্টার ওইটা, এবং তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে চ্যাপ্টারটা ওইটা। আর একটা চ্যাপ্টার তোমার আছে সামাজিক পরিবর্তন বিবর্তন এবং হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার যে চ্যাপ্টারটা ওইটা। এই চ্যাপ্টারগুলো বেসিক যে মানে মেইন যে জায়গাগুলো, আমরা মূলত এই জায়গাগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, এই চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেইগুলো আলোচনা করব, এবং বিগত বছরের প্রশ্ন প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো এগুলো আমরা ফেস করব, এগুলো আমরা ট্রাই করব। পাশাপাশি কোনো রিস্ক রাখবো না, অর্থাৎ বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে রাখবো, যেন কোনোভাবে পা পিছলে যেন আলুর দম না হয়ে যায়। আচ্ছা, আর যেটা অর্থাৎ যুক্তিবিদ্যার কোর্স প্ল্যানে দেখতে পাচ্ছ যে তুমি এখানে হচ্ছে 7টা ক্লাস পাবা। যুক্তিবিদ্যার জন্য সব থেকে বেশি তোমাদের ইম্পর্টেন্ট যে মৌলিক জিকের জন্য যে জায়গাটা ইম্পর্টেন্স দিতে হয় সেটা হচ্ছে তোমার যে আরোহ অনুমান অবরোহ অনুমান, অর্থাৎ তোমার ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার যেটা এইটা। তো ওই চ্যাপ্টারটা বেসিক মানে একদম ওই চ্যাপ্টারটা টার্গেট করে পড়া শুরু করে এবং সব থেকে বেশি ভালো করে ওই চ্যাপ্টারটা পড়ো। ভাইয়া অলরেডি তোমাদের পড়াবে, তোমাদের সাথে কোর্স প্ল্যান যেহেতু এইভাবে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তুমি দেখো তুমি যুক্তিবিদ্যার পরিচিতি অনুমান থেকে শুরু করে পরবর্তীতে কিন্তু আরোহ অনুমান অবরোহ অনুমানের ব্যাপারগুলো যেরকম ক্লিয়ার হবে, পাশাপাশি তুমি কিন্তু এই যে আরোহের প্রকারভেদ, এরপরে যৌক্তিক সংজ্ঞা চেনার যে ব্যাপারটা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার হচ্ছে ক্লিয়ার একটা কনসেপ্ট এসে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, বাকি কথা ক্লাসে অলরেডি টের পেয়ে যাবে যে কি কি পেতে চলেছো। ভালো করে পড়াশোনা করো আর সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এখান থেকে এগুলো তো পেছনে না, ওদের কত আছে আসুন। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো কমার্সে যারা আছি সবাই একটু রেসপন্স করি, আমরা কমার্স টিম চলে আসছি। বিশেষ করে গুচ্ছতে কিন্তু কমার্স থেকে চান্স পাওয়া সবচেয়ে ইজি ভাই, কারণ হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হচ্ছে 35-70 মার্ক। এই 70-এর মধ্যে তুমি যদি 65 বা এমনও হয় 60, তারপরে কিন্তু চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে আমরা ট্রাই করব প্রত্যেকেই যে টপ করার জন্য, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে এখানে কোর্স প্ল্যান, আমাদের রুটিন এবং গুচ্ছতে তোমরা কীভাবে সহজে চান্স পেতে পারবা এই বিষয়গুলো আমরা শেয়ার করব, ঠিক আছে? তো সবাই একটু রেসপন্স করি, কমার্সে যারা আসি লাইভটি শেয়ার করে দিই নিজের টাইমলাইনে, যাতে তোমার ফ্রেন্ডরা দেখতে পারে। ওকে, সো প্রথমত গুচ্ছতে চান্স পেতে হলে যেটা করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বিশেষ করে ধরো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেহেতু অনেকগুলো কোশ্চেন এবং অনেকগুলো কোশ্চেন, এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। মানে কনসেপ্টটা এমনভাবে ক্লিয়ার করতে হবে, এমনভাবে ডিপলি যদি কোশ্চেন হয় তুমি যাতে আনসার করতে পারো, ঠিক আছে? এবং এই বছর যেটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু রিপিট হচ্ছে না এবং কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ আসছে। এখন কোশ্চেন অনেক কনসেপ্টুয়াল হচ্ছে, ডিপলি প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে যেভাবে পড়াবো, স্পেশালি আমরা 12টা ক্লাসে অ্যাকাউন্টিং একদম A to Z কমপ্লিট করব, ঠিক আছে? ফাউন্ডেশন ক্লাস তো ফ্রি থাকবে, তারপর দেখো এখানে শিমুল ভাই আছে, আমি আসি, আমরা দুজন ইনশাল্লাহ অ্যাকাউন্টিংটা একদম A to Z সবচেয়ে সহজভাবে তোমরা যেভাবে শিখতে পারবা বা সহজভাবে অ্যাকাউন্টিংটা কীভাবে শেখানো যায় এটা আমরা ইনশাল্লাহ শেখাবো, ঠিক আছে? এবং অ্যাকাউন্টিং ভালো করতে হলে শর্টকাটের সাথে সাথে বেসিকটাও খুবই স্ট্রং করতে হবে। ওকে, আর আমাদের কোর্সে হচ্ছে এখনও ভর্তি চলছে, ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। যারা মনে করো এখনও প্রিপারেশনই শুরু করে না, অনেকে
আগে টার্গেট ছিল না। আর সামনে ধরো তোমার 7 কলেজ আছে, এখন আর 7 কলেজ নাই, এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে, ঠিক আছে? এটাও তোমাদের জন্য একটা সুযোগ। পাশাপাশি হচ্ছে বর্তমানে ন্যাশনাল পরীক্ষা দিতে হলে তোমাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। তো আমাদের এই কোর্সে যদি ক্লাস করো ইনশাল্লাহ, তাহলে কিন্তু ন্যাশনাল 7 ক্লাস একদম সবগুলোই কাভার হয়ে যাবে, ঠিক আছে? তো যারা হচ্ছে একদমই প্রিপারেশন শুরু করে নাই, তারাও এই কোর্সে এনরোল করতে পারো ইনশাল্লাহ, একদম জিরো থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা। সো আমি আর বেশি কথা বলবো না, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। ভাই তোমাদের সাথে কথা বলবে ডিটেলসে, দেলোয়ার ভাই আছে, ম্যানেজমেন্টে কীভাবে সহজভাবে পড়া যায়, সহজভাবে কীভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে, শর্টকাট ট্রিক্সগুলো সব ডিটেলসে আলোচনা করবে। সো আমি এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, সো বেসিক্যালি যদি আমরা বলি, তোমাদের রাকিব ভাই বলে গেল যে মানে কমার্সের জন্য বেসিক্যালি ইজি বিষয়টা, বিকজ আমাদের গ্রুপ সাবজেক্ট যেটা, তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়েছো অলরেডি, সো তোমাদের প্রিপারেশন অলরেডি গোছানো আছে কিছুটা। হ্যাঁ, সো আমরা 70 মার্কস আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে পেয়ে যাব। আর ম্যানেজমেন্টের কথা যদি বলি, আর গুচ্ছের ক্ষেত্রে যেটা হবে, তুমি ম্যানেজমেন্ট বলো আর অন্য সাবজেক্ট যাই বলো, এই সবগুলোর ক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা অনেক আগেই হয়ে গেছে। হ্যাঁ, অনেক আগে হয়ে গেছে, সো এনাফ টাইম পেয়েছো। হ্যাঁ, তোমরা এখন প্রিপারেশন নিতে পারবা। তোমাদের মতো যারা পরীক্ষার প্রশ্ন করবে তারাও এনাফ টাইম পেয়েছে। সো তারা কি করবে জানো, লাইক অন্যান্য ইউনিভার্সিটিতে আসা কিছু কিছু ভালো ট্রিকি কোয়েশ্চেন যেগুলো ছিল, এগুলো হয়তো বা রিপিট হতেও পারে, অথবা ওই জনরা থেকে কোয়েশ্চেন করতে পারে, যে ওই ধরন, লাইক ধরো তোমার 14টা নীতি থেকে ঢাবিতে একটা নীতি দিয়ে কোয়েশ্চেন আসছে, দ্যাট মিনস ওই টাইপের অন্য আরেকটা কোয়েশ্চেন আসতে পারে। সো তুমি কিন্তু অন্যদের যে কোয়েশ্চেনগুলো আছে, হ্যাঁ, যেগুলো আসছে এই বছর, এগুলো অ্যানালাইসিস করলে একটা তুমি মানে একটা আইডিয়া পেয়ে যাবে। অ্যান্ড ওই দায়িত্বটা কাদের, আমাদের। আমরা তোমাদেরকে ওই অ্যানালাইসিস করাই দেব, কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু আমরা কি করব, ক্লিয়ার করে দিব। অ্যান্ড যেটা হয় 35টা এমসিকিউ থাকে। সো 35টা এমসিকিউ থাকলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি যে কমার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের কি করতে হয়, ওকে, যে আমাদের ইউজুয়ালি কি থাকে, ঢাবিতে যদি বা রাবিতেও যেটা হয়েছে, মার্কেটিং ফাইন্যান্স ইনক্লুডেড ছিল। সো এখানে আমাদের গুচ্ছতে মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স থাকতেছে না। সো আমার যে 35টা কোয়েশ্চেন হবে, এখানে ধরে নিতে হবে আমার মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্সের যে ব্যাংকিং পার্ট, এই পার্ট থেকে 5-6টা কোয়েশ্চেন থাকতে পারে। হ্যাঁ, মার্কেটিং অ্যান্ড ব্যাংকিং মিলিয়ে ধরো 3-6টা এরকম থাকতে পারে, বা 5-6টা থাকতে পারে ইউজুয়ালি। সো আমাদের এইগুলোতে আমাদের অনেক কিছু মানে ডেভেলপ করার জায়গা আছে। হ্যাঁ, তুমি হয়তো বা ভাবতে পারো ভাই কিভাবে কি করব। সো ইউজুয়ালি তুমি এখানে দেখবা যে আমাদের এখানে যে ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো আছে, তোমরা জানো যে আমাদের আর্কাইভ ক্লাসে তোমাদের ইন ডিটেল সব আলোচনা করার ক্লাসগুলো আছে। অ্যান্ড আমরা পরবর্তীতে তোমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো, লাইক কোন চ্যাপ্টার থেকে কোথায় থেকে কীভাবে কোয়েশ্চেন আসবে, এটা আলোচনা করবে। অ্যান্ড কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করাই দেবো। সো এখানে লেকচারটা খুব সুন্দরভাবে সাজানো আছে, আমরা এটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 10টা লেকচারে আমাদের ম্যানেজমেন্ট ফুল সাবজেক্টটা হচ্ছে কি করা হয়েছে, সাজানো হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের ম্যানেজমেন্টের বিষয়টা তো বুঝলা, এরপরে অ্যাকাউন্টিংয়ের বিষয়টা তোমরা দেখবা। সো তোমরা যারা আমাদের ব্যাচে এনরোল করছো তারা তো ক্লাস পাবা, আর যারা এখনো এনরোল করো নাই, যারা ভাবছো, বা তোমাদের বন্ধুরা, তোমরা এনরোল করার পরেও তোমাদের বন্ধুরা যারা ভাবতেছে ভাই আমি কি করব, বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, হ্যাঁ, নির্বাচনের অপেক্ষায় ছিল যে নির্বাচনের পরে আমরা পড়া শুরু করবো, নির্বাচন তো হয়েই গেল, তাহলে কি এখন পড়াশোনা শুরু করা উচিত। তো তোমরা নিজেরা অথবা তোমাদের ফ্রেন্ডদেরকে কি করো, মেনশন করে দাও, তাদেরকে বলো যে এখন ডিসকাউন্টে হচ্ছে কি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবে। সো এখন অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের সব থেকে বেশি ভয় থাকে, এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবে তোমাদের সবার প্রিয় শিমুল স্যার। স্যার, ধন্যবাদ দেলোয়ার স্যারকে। আমাদের কমার্সের শিক্ষার্থীরা যারা এতক্ষণ যাবৎ অপেক্ষায় ছিলেন যে কমার্সের ওরিয়েন্টেশনটা কখন হবে, কমার্সের ওরিয়েন্টেশনে আমরা অলরেডি হচ্ছে রাকিব স্যার এবং দেলোয়ার স্যারের মুখ থেকে আমরা হচ্ছে কমার্সে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। বাট কয়েকটা কমন ফেনোমেনা বা কয়েকটা কমন কোশ্চেন আমি হচ্ছে আপনাদের মাঝখান থেকে আসতে দেখলাম, যে গুচ্ছে জিপিএর মার্ক কত। যে জানেন না এখনও যে গুচ্ছে জিপিএর মার্ক কত, তার আসলে গলায় দড়ি দেওয়া উচিত। গুচ্ছে জিপিএর জন্য কোনো মার্ক বরাদ্দ নাই। আপনার গুচ্ছের জন্য একটা ভর্তি পরীক্ষা দিব 1 ঘন্টার সময়ের 100 নাম্বারের, যেখানে পাস নাম্বার হচ্ছে 30 পাইলে আপনি পাস, 30 পাইলে আপনি কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় পাবেন না, সাবজেক্টও পাবেন না। আপনি যদি
বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় টার্গেট রাখতে হবে যে ন্যূনতম যাতে আপনার 30-এর ডবল 60 নাম্বারের মতো যদি আপনি পেয়ে যেতে পারেন পরীক্ষায়, তাহলে মোটামুটি কমার্সের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট মোটামুটি পাওয়া সম্ভব। আর যদি প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেগুলো যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, যশোর বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি, যেখানে কমার্সের অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো আসন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলার যদি চান্স পাইতে চাই, প্রথম সারির সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ে পড়বো, ফিনান্সে পড়বো বা মার্কেটিং পড়তেই হবে আমাকে, যাদের এই প্রথম দিকের সাবজেক্টগুলোতে পড়ার ইচ্ছা আছে তাদেরকে টার্গেট রাখতে হবে যে মিনিমাম 75 নম্বর যদি আপনি পরীক্ষাতে পেতে পারেন তাহলে আপনার পক্ষে চান্স পাওয়াটা সম্ভব। তার মানে কমার্সের স্টুডেন্ট যেহেতু আসন সংখ্যা সায়েন্সের বা আর্টসের তুলনায় অপেক্ষাকৃত কম, এবছর অর্থাৎ 2025-26 সেশনের গুচ্ছের যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানের মোট 20টা বিশ্ববিদ্যালয়, যেখানে 17টা বিশ্ববিদ্যালয়ে কমার্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। টোটাল আসন সংখ্যা হচ্ছে 2514টা। 2514 জন কমার্সের স্টুডেন্ট এই সেশনে অর্থাৎ 25-26 সেশনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এখানে ফার্স্ট টাইমাররা আছে, সেকেন্ড টাইমাররাও আছে। সো এইচএসসি 25 ব্যাচ যারা ফার্স্ট টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিবেন, এইচএসসি 24 ব্যাচও কিন্তু আপনাদের সাথে কম্পিটিশানে আসবে। সো ভর্তি পরীক্ষার কম্পিটিশানটা খুব একটা সহজ হবে এটা আশা করাটাই বোকামি হবে, কারণ এবছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে যথেষ্ট পরিমাণে পরিবর্তন আমরা দেখছি। তো সেই পরিবর্তনগুলো যদি আপনাদের গুচ্ছের মধ্যেও অ্যাপ্লিকেশন হয়, সেই ক্ষেত্রে আপনারা যারা এখনও লেখাপড়া করেন নাই বা বেসিক কনসেপ্ট এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, তারা দয়া করে আল্লাহর হস্তে পড়তে বসে যান। কি পড়তে হবে কমার্সের স্টুডেন্টদের? বাংলা, ইংরেজি, বাংলা এবং ইংরেজির জন্য 10-20টা লাইভ ক্লাস পাবেন, ম্যানেজমেন্টের জন্য হচ্ছে 10টা লাইভ ক্লাস পাবেন। এছাড়া আমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ আর্কাইভ ক্লাস অলরেডি দেওয়া আছে, যেখানে আপনার কোনো টপিকে প্রবলেম থাকলে সেই টপিকটা দেখে আপনি নিজেই ক্লিয়ার হয়ে নিতে পারবেন, রিভিশন দিয়ে নিতে পারবেন। আর লাইভ ক্লাসে আপনার যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আপনারা করে সমাধানটা করে নিতে পারবেন। কমার্সের স্টুডেন্টদের চান্স পাওয়ার ক্ষেত্রে এখানে অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্টে একটু বেশি গুরুত্ব দিবেন। এখানে অ্যাকাউন্টিং সাবজেক্টের যতগুলো টপিক আছে প্রায় 35 থেকে 36টা টপিক আমাদেরকে অ্যাকাউন্টিংয়ে পড়তে হয়। এই প্রত্যেকটা টপিককে মিলিয়ে আমরা মোট 12টা লাইভ ক্লাসের মধ্যে রাখছি। আর এই টোটাল 12টা লাইভ ক্লাসের যে রুটিনটা এখানে খুব ছোট ছোট আকারে দেখা যাচ্ছে, বাট আমাদের এডুকেশনের পেজে আপনি খেয়াল করেন এই রুটিনটা অলরেডি হয়তো বা আপলোড করে দেওয়া আছে বা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পেইড ব্যাচের গ্রুপগুলোতে। আমাদের কমার্সের অ্যাকাউন্টিংয়ে ম্যাথ বলেন, থিওরি বলেন, সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা টোটালটা আলোচনা করে দিব। এবং আগামীকাল থেকেই হচ্ছে আপনাদের ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের অনলি জিএসটি 2.0 কমার্সের স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন অলরেডি, তাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আগামীকালকে সন্ধ্যা 6:30টার সময় ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে পেইড ব্যাচে। আর হচ্ছে রাত 8:30টার সময় আপনারা হচ্ছে ইংরেজি ক্লাস পাবেন আমাদের মিনহাজ স্যারের। সো আগামীকাল থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করতেছি। মার্চের 27 তারিখে আমাদের কমার্সের ভর্তি পরীক্ষা গুচ্ছে যারা এখন পর্যন্ত চান্সটা শিওর করতে পারি নাই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের যেটা করা উচিত, স্যার আর নষ্ট করার মতো সময় মনে হয় আপনার কাছে নাই। আর নষ্ট করার মতো সময় আপনার কাছে নাই। যা নষ্ট করার নষ্ট করে ফেলছেন। যে দেশে যা পরিবর্তন হওয়ার অলরেডি সমস্ত পরিবর্তন হয়ে গেছে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে নাকি বন্দি করে রাখেন। সো আপনাদের ঘাড়ের উপরে যেই শয়তানগুলো এতদিন ধরে সওয়ার হয়েছিল, লেখাপড়া থেকে আপনাকে দূরে রাখছিল, 18 তারিখ থেকে রমজান মাস, নামাজ কালাম পড়েন এবং হচ্ছে লেখাপড়ার টেবিলে বসে যান। মানবিকের জন্য প্রায় 3500-এর মতো সিট আমার যতটুকু ধারণা। কমার্সের জন্য হচ্ছে আসন সংখ্যাটা কম, সায়েন্সের জন্য প্রায় 10,000-এর উপরে সিট ঘুরছে। তো সায়েন্সের যারা আছেন তারা একটু রেডি হয়ে যান। আর কিছু সময়ের মধ্যে মুন্না স্যার আপনাদেরকে সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আর হচ্ছে অনেকের মধ্যে চিন্তা আছে যে স্যার আমরা গুচ্ছের পাশাপাশি 7 কলেজের অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে কিনা। আমাদের এই যে ব্যাচটার ক্লাস শুরু হতে যাচ্ছে, এখানে মূলত আমরা গুচ্ছকে টার্গেট করে আপনাদেরকে পড়াবো। তবে গুচ্ছের যে প্রস্তুতি, এটা আপনার 7 কলেজের প্রস্তুতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে 90%।
10% বাকি থেকে যাবে, কারণ 7 কলেজের ক্ষেত্রে আপনার ফিনান্স এবং মার্কেটিং পড়তে হবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে হচ্ছে আইসিটি পড়তে হবে আর হচ্ছে সাধারণ জ্ঞান পড়তে হবে। তো যখন ওই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা মোটামুটি আসবে, আমাদের এডুকেশন থেকে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে গতকালকে পর্যন্ত 14 তারিখ গতকালকে পর্যন্ত আমাদের টানা কিন্তু ফ্রি ক্লাস ছিল। সো যারা যারা এই ফ্রি ক্লাসগুলো দেখছেন, অনুপ্রাণিত হয়েছেন, ভর্তি হয়েছেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা জার্নি শুরু করব। আর যারা যারা এখন পর্যন্ত চিন্তা ভাবনায় আছেন, দেখি না কি হয়, এই স্যারেরা কেমন পড়ায় না পড়ায় এগুলো দেখি, জাজমেন্ট করি, আস্তে ধীরে মার্চ মাসে পরীক্ষা, তাও একদম শেষের দিকে 27 তারিখে, যতটা আপনি দেরি করবেন ততটাই আপনি অলরেডি পিছায়ে পড়ছেন, আর আপনার পিছায়ে পড়া উচিত হবে না। যদি নিজেকে পাবলিকিয়ান ট্যাগ দিতে চান তাহলে দয়া করে একটু সিরিয়াস হয়ে যাবেন। আর হচ্ছে অলরেডি বিভিন্ন রকমের কমেন্ট বক্সে অলরেডি যুদ্ধ চলতেছে। সো যারা যারা কমেন্ট বক্সে যুদ্ধ চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনার এখনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা আসন নিশ্চিত হয়ে থাকে তাহলে খুব ভালো। আর যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন নিশ্চিত না হয়ে থাকে, তার পিছনের কারণটা যদি খুঁজতে যান আপনি, আপনার আচরণটাই প্রকাশ পায়। কারণ আপনার কোনো কোশ্চেন যদি জানার থাকে সেটা আপনি লিখতে পারেন, এটা না লিখে আপনি অযথা যেই কমেন্টগুলো লিখতেছেন, এর প্রমাণ হচ্ছে এইটাই যে আসলে কোন কারণে আপনার চান্স হয় নাই। এই যে আজাইরা সময়গুলো নষ্ট করেন, এগুলোর জন্য আপনার চান্স হয় নাই। সো প্রিয় কমার্সের স্টুডেন্টরা, একদম রেডি হয়ে যান, খাতা কলম নিয়ে প্রস্তুতি শুরু করেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। সন্ধ্যা 6:30টার সময় সবার সাথেই দেখা হবে। কি পড়তে হবে, কোন জায়গাগুলো গুরুত্ব দিতে হবে, সেগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে পেইড ব্যাচের ক্লাসে বলবো। ওপেনলি ফ্রিতে বিনামূল্যে সব কিছু দিয়ে দিলে হবে না। আর যারা যারা মোটামুটি চিন্তাভাবনায় আসি যে স্যার ভর্তি হতে চাই বা শুরু করব, হয়তোবা কোর্স ফি খুব বেশি না, 1499 টাকা। সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সব ইউনিটের জন্য একদম সেম পরিমাণ অ্যামাউন্টেই আমাদের হচ্ছে গুচ্ছের ব্যাচের ভর্তি। সো আমাদের কমার্সের জন্য যা যা বলার দরকার ছিল আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন শেষ মুহূর্তে আমাদের হচ্ছে গুচ্ছে সবচাইতে বেশি আসন হচ্ছে সায়েন্সের জন্য, আর সায়েন্সের জন্য আমাদের মুন্না স্যার আছেন। মুন্না স্যার আপনাদেরকে বাকি সময়টুকু ইনশাল্লাহ অ্যাঙ্করি করে নিয়ে যাবেন। আর আমি সবার কাছ থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে। দীর্ঘ অনেকক্ষণ তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হলো। সো কোনো সমস্যা নাই, মুন্না ভাইয়া চলে আসছি। তোমাদেরকে নিয়ে আমাদের যে প্ল্যান, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের এডুকেশন থেকে যে প্ল্যানিং, পুরোটাই আমি খুব সুন্দরভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো সবাই একটু আমাকে বলো যে সব কিছু ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিন্তু ডেডিকেটেড একদম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্যই আমরা অনলি জিএসটি এ ইউনিট কোর্স লঞ্চ করেছি। সো জিএসটির জন্য আমাদের এডুকেশন থেকে একটাই কোর্স, সেটা হচ্ছে অনলি জিএসটি। সো আমি যদি এই অনলি জিএসটিতে তোমরা কি পাবা, কিভাবে ক্লাস করবা, আলটিমেটলি এ টু জেড আমাদের লেকচার শিট সহ ভর্তি হইতে পারবা কিনা, দ্যাট মিনস আমাদের যে বইগুলা, আচ্ছা ভাইয়া ওই যে বইগুলো দিও তো একটু। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে একটু বইগুলোও দেখাই দিব। হ্যাঁ, সবগুলো একটা করে দাও। সবগুলো আমরা হচ্ছে বইগুলো তোমাদেরকে দেখাই দিব। ওকে, আচ্ছা, তো সর্বপ্রথম আমি যদি আসি যে ভাইয়া আমাদের এই কোর্সে তোমরা কি কি পাবা, আমি একদম খুব শর্টলি শেষ করব, ঠিক আছে? আলটিমেটলি এইখানে আমি তোমাদেরকে খুব সুন্দর মতো শর্টে সব কিছু বুঝাই দিব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। তার পরবর্তীতে কোনো যদি প্রবলেম তোমাদের থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, আচ্ছা, সো আমি যদি দেখি ভাইয়া, দেখো আমাদের এই কোর্সে কি কি থাকবে। সো সর্বপ্রথম আমি যদি আসি, দেখো এখানে আমাদের কি বলা আছে যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণী ক্লাস থাকবে। মানে তোমার গুচ্ছর যে সিলেবাস আছে, দ্যাট মিনস শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। হ্যাঁ, শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। সো শর্ট সিলেবাসে যেই কয়েকটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস, এটা কিন্তু রেকর্ডেড না, লাইভ ক্লাস। আমি আসতেছি, রেকর্ডেড ক্লাসও তোমরা পাবা। দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণী লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটা অধ্যায়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। তার পাশাপাশি দেখো 2 নম্বর পয়েন্টে আমি কি বলছি যে ফাউন্ডেশন বা বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের যে ভার্সিটি এ ইউনিট কোর্সটা ছিল, এটা কিন্তু মানে অমায়িক একটা কোর্স। আমি যদি তোমাকে একদম একটা বাক্যে বলি, নর্মালি আমাদের কি হয়, বিভিন্ন অফলাইন কোচিং বলো বা অন্যান্য প্ল্যাটফর্ম বলো, সেখানে কি হয় যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো সাবজেক্টে দেখবা যে একটা করে চ্যাপ্টার
ওরা একটা ক্লাসেই শেষ করতেছে, সর্বোচ্চ দেখা গেছে যে হচ্ছে এমনও হয় যে 2টা বা 3টা চ্যাপ্টার এক ক্লাসের মধ্যে শেষ করতেছে। ফলশ্রুতিতে যাদের একটু বেসিক দুর্বল বা যারা আলটিমেটলি কি করছে, আগে তেমন পড়াশোনা করে নাই বা একাডেমিকে একটু বেসিক দুর্বল ছিল, তারা কিন্তু ক্লাসের মধ্যে আর কোপ আপ করতে পারে না। সো আমরা আমাদের ভার্সিটি এ ইউনিটে যে ফাউন্ডেশন ক্লাসগুলো নিয়েছি, যে বেসিক ক্লাসগুলো নিয়েছি, সেখানে আমরা একটা করে অধ্যায় 3টা ম্যাক্সিমাম 4টা পর্যন্ত ক্লাস নিছি। একটা অধ্যায়েরই 3টা ক্লাস, মানে একটা অধ্যায় থেকে থিওরি টাইপ প্রশ্ন, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন, হাতে ক্যালকুলেশন কেমনে করবা, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তুমি কিভাবে দ্রুত সমাধান করবা, এ টু জেড আমরা ক্লাসে একদম ধরে শিখাইছি। তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা সেটাও দেখাই দিয়েছি। অর্থাৎ প্রশ্ন আমরা সমাধান পর্যন্ত করিয়ে দিয়েছি। তার মানে একটি ক্লাসে একটি অধ্যায় শেষ করি নাই, আমরা 2 থেকে 3টা ক্লাস, 4টা ক্লাস ইভেন কোনো কোনো চ্যাপ্টারের উপরে আমরা নিয়েছি। সো সেই ক্লাসগুলো তোমরা যাদের একদমই বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার না, অনেকেই আসো, এটা অনেকেই আমাদেরকে আলটিমেটলি বলো যে ভাইয়া আমি তো হচ্ছে বি ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম, ইউনিট চেঞ্জ করেছিলাম। দ্যাট মিনস তোমরা ইউনিট পরিবর্তন করেছিলে, কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে যে ভাইয়া সায়েন্সের ক্ষেত্রে তোমার জিএসটিতে কিন্তু ইউনিট চেঞ্জ কোনো ইউনিট নাই, যে ভাই বিভাগ পরিবর্তন কোনো ইউনিট নাই। তার মানে তোমার ইউনিটে তোমাকেই পরীক্ষা দিতে হবে। সো তোমাদের কথা আমরা কিন্তু মাথায় নিয়েছি যে ভাইয়া তোমরা তো অনেক দিন মোটামুটি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে ফেলছো, এখন তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো তো তোমাদের ভোলা ভোলা অবস্থা ভাব, যে ভাই আলটিমেটলি খুবই বাজে অবস্থা। সো তোমাদের কথা চিন্তা করে যাদের বেসিক ফাউন্ডেশন একদমই দুর্বল, তোমাদের জন্য আমাদের ফাউন্ডেশন বা বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিটের ওই যে ফাউন্ডেশন ক্লাস, একটা অধ্যায়ের 2টা করে ক্লাস, 3টা করে ক্লাস, 4টা ইভেন আছে। সো ওই ক্লাসগুলো তোমরা আর্কাইভে পেয়ে যাবা। সো আমি এখন আর্কাইভটা কিভাবে পাবা বা ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি কিভাবে পাবা সেটা আমি একটু দেখাই। সো একটু ওয়েট করো, আচ্ছা একটু ওয়েট করো, দেখো আমি দেখাচ্ছি। ওকে থাক, এই অবস্থায় থাক। ওকে দেখো, আমি যদি আসি, দেখো আমাদের ওয়েবসাইটে, আই এডুকেশন ওয়েবসাইটে তুমি যখন আমাদের কোর্সে ভর্তি হবা, কোর্সে কীভাবে ভর্তি হবা সেটা আমি একটু পরে আসতেছি। সো আগে দেখো আমাদের এই যে ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ, এইচএসসি 25 ব্যাচের জন্য ক্লাস, আলটিমেটলি এই বছরের যে কোর্সটা আছে, সো এই কোর্সের মধ্যে যদি আমি একটু ক্লিক করি, একটু ওয়েট করো, এই কোর্সের মধ্যে ক্লিক করলে, সো এইখান থেকে ক্লিক করলে আমরা তোমাদেরকে কিভাবে ক্লাসগুলো পাবা সেটা একটু দেখাই দিই, একটু ওয়েট করো। ছেড়ে দাও দেখি। হ্যাঁ ওকে, সো নেট একটু প্রবলেম করতেছে, প্যারা নাই, এই যে চলে আসছে। আচ্ছা দেখো, আমরা এই যে ক্লাস সেগমেন্টে যদি যাই, দেখো আমি জানি না তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু অস্পষ্ট হইতে পারে, আমি তবুও একটু দেখাচ্ছি। দেখো আমরা এই যে ক্লাস সেগমেন্ট, দেখো এখানে ক্লাস আছে, পরীক্ষা আছে, পিডিএফ আছে। আমরা ক্লাসের পিডিএফটাও কিন্তু খুব সুন্দর মতো তোমাদেরকে সাজাইয়া দিছি এখানে, যাতে তোমাদের এক্সট্রা নোট করতে কোনো সমস্যা না হয়। ক্লাস করবা 2x স্পিডে ক্লাস করতে পারো বা 1.5x স্পিডে ক্লাস করতে পারো, ক্লাস করে তুমি পিডিএফটা কালেক্ট করলেই হয়ে যাবে, রিভিশন দিতে তোমার সুবিধা হবে। সো দেখো এখানে পদার্থবিজ্ঞান, যেহেতু আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়াই, সো পদার্থবিজ্ঞানটা দিয়েই শুরু করি। দেখো এই যে ভেক্টর 1, ভেক্টর 2, ভেক্টর 3, ফাউন্ডেশন ক্লাসে আমরা 3টা ক্লাসে ভেক্টর শেষ করছি। 3টা ক্লাসে কি করছি ভাই, ভেক্টর শেষ করছি। তার মানে বুঝছো, কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে আমরা এ টু জেড এখানে দেখাইছি। একটা কনসেপ্ট থিওরি টাইপ কীভাবে আসতে পারে, ম্যাথমেটিক্যাল টাইপ কীভাবে আসতে পারে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা, হাতে ক্যালকুলেশন কেমনে করবা, সব কিছু ক্লাসেই দেখাইছি। তার মানে তুমি যদি আগে তেমন নাও পড়া থাকে, কোনো প্যারা নেই, তুমি ইচ্ছা যদি থাকে যে ভাই আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কষ্ট করব, কষ্ট করার যদি মন মানসিকতা থাকে আমি বলবো মোস্ট ওয়েলকাম আমাদের এই ব্যাচে। ওকে, সো দেখো ঠিক একইভাবে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস এইখানে সাজানো আছে, ফাউন্ডেশন এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো। সো কি একইভাবে রসায়ন ক্লাস, এই যে এখানে ভিউ মোড়ে গেলে প্রত্যেকটা ক্লাস পাবা, রসায়ন ক্লাস পাচ্ছি আমরা, এই যে গণিত ক্লাস, তারপরে জীববিজ্ঞান ক্লাস, এইভাবে। তারপরে যারা উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবা, তোমরা বাংলা ইংরেজির জন্য আলটিমেটলি কই যাবা, অন্য কোনো কোর্স কিনতে হবে না, বাংলা ইংরেজির জন্য আমাদের দেখো সুন্দরভাবে কি করা থাকবে, আমাদের আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে। সো দেখো এই যে বাংলা প্রথম পত্রের ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস, ঠিক আছে। ফার্স্ট পেপারের ক্লাস দেওয়া হয় নাই কেন ইংরেজি, কারণ ইংরেজিতে সায়েন্সের ইউনিটে ফার্স্ট পেপার থেকে তেমন প্রশ্ন আসে না, তেমন আসেই না বললেই চলে, সেকেন্ড পেপার থেকে আসে। সো সেকেন্ড পেপার দেখো প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়া আছে, এই যে দেখো পার্টস অফ স্পিচের ক্লাস, দেন হচ্ছে নাউনের ক্লাস, একদম এ টু জেড, প্রিপোজিশন, দেন হচ্ছে যে ড্যাংলিং মডিফায়ার, ন্যারেশন, সব কিছু এখানে খুব সুন্দরভাবে, পজিটিভ ভার্ব দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে তুমি যখনই ভর্তি হবা, দেখো আমি
বলে দিচ্ছি, তুমি যখনই ভর্তি হবা, ধরো আজকে এখন ভর্তি হইলা, ভর্তি হওয়ার সাথে সাথে তুমি এই এক্সেসটা পেয়ে যাবা, ভার্সিটি এ ইউনিটের পুরো আর্কাইভের এক্সেসটা পেয়ে যাবা। বুঝতে পারছো? পুরো আর্কাইভের এক্সেসটা তুমি পেয়ে যাবা। তার পরবর্তীতে আলটিমেটলি আমাদের লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে? তুমি কি খালি রেকর্ডই করবা? না, লাইভ ক্লাস শুরু হবে কবে থেকে? লাইভ ক্লাস কালকে থেকে শুরু হবে। ঠিক আছে, লাইভ ক্লাস কালকে থেকে শুরু হবে। রুটিনটা আমি একটু পরে তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, তার মানে এই সেগমেন্টটা গেল, এই সেগমেন্টটা গেল, এই সেগমেন্টটা গেল। তাহলে চলো আমরা এখন এইখানে চলে আসি। তার মানে দেখো, আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণী লাইভ ক্লাস, এই যে কালকে থেকে কিন্তু লাইভ ক্লাস শুরু হবে। আর তুমি যখনই ভর্তি হবে না কেন, তখনই সাথে সাথে তুমি কি পেয়ে যাবা? এক্সেস পেয়ে যাবা আমাদের আর্কাইভ ক্লাসগুলোর, এক্সেস পেয়ে যাবা সবগুলো আর্কাইভ ক্লাসের। তোমার কি এখন সবগুলো আর্কাইভ ক্লাস করতে হবে? না। প্রশ্নের উত্তর হচ্ছে না। তোমার যেই অধ্যায় স্পেসিফিক, ধরো আমি যদি ফিজিক্সের কথা বলি, সব থেকে বেশি ঝামেলা লাগে তাপগতিবিদ্যা, চলতরিৎ, নিউটনিয়ান বলবিদ্যা, এগুলাতে। সো তোমার যেই অধ্যায়ে বেসিক সমস্যা, তুমি সেই অধ্যায়ের ফাউন্ডেশন ক্লাসটা করবা। ঠিক আছে, সেই অধ্যায়ে তোমাকে আরো মোর কনফিডেন্ট করার জন্য ফাউন্ডেশন ক্লাসগুলো অনেক হেল্প করবে। ওকে, তার পরবর্তীতে আমাদের এই যে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু লাইভ ক্লাস থাকবে। সো প্রত্যেকটা অধ্যায়ে লাইভ ক্লাস, দেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার জন্য আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। তার পরবর্তী দেখো, খালি কি পড়লেই হবে? না, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা। তার মানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে। ঠিক আছে, ক্লাসের পরের দিনই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে, তার পাশাপাশি দেখো, তার পরবর্তীতে বাংলা ইংরেজি, এটা নিয়ে আমি বলে ফেলছি, যারা উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে গুচ্ছতে একটা অপরচুনিটিস আছে। গুচ্ছতে না চান্স পাওয়া অনেক সহজ ভাই। দেখো, তোমাকে মানে অনেক অনেক অপরচুনিটিস দিয়ে রাখছে, তোমাকে এখানে বাধ্য করে নাই যে না তোরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে হবে। তোমার যেই সাবজেক্টের সমস্যা, তুমি ওই সাবজেক্ট বাদই দিতে পারো, যে আমার উচ্চতর গণিত ভালো লাগে না বা আমার ওইরকম কনফিডেন্স নাই, তুমি বাংলা অথবা ইংরেজি দেখাও, বা জীববিজ্ঞান ভালো লাগে না, তার পরিবর্তে বাংলা ইংরেজি দেখাও। সো বাংলা ইংরেজি আলাদা কোর্স কিনতে হবে না, আমাদের এই কোর্সে তোমরা আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। তার পাশাপাশি প্রিন্টেড লেকচার শিট, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। সো এইটা হচ্ছে আর্টস কমার্সের স্টুডেন্ট কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পাচ্ছ। দেখো এইখানে আমার হাতে হচ্ছে 3টা বই আছে, আরও একটা বই আছে, হয়তো এইখানে খুঁজে পাই নাই এই রুমের মধ্যে। দেখো, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এটা কিন্তু লেকচার শিট, এই যে পাতলা লেকচার শিট না, দেখো এটা মোটামুটি অনেক মোটা, দেখছো মোটামুটি অনেক মোটা একটা বই। ঠিক আছে, এইখানে আমরা তোমাদেরকে কিভাবে বইটা বানাই, নর্মালি আমরা তোমাকে যেভাবে পড়াবো খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো এখানে উপস্থাপন করা আছে। তার পাশাপাশি এখানে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। তার পাশাপাশি সেগুলোর উত্তরও এখানে দেওয়া আছে। সেগুলো যদি ব্যাখ্যা সহ উত্তর চাও, তাহলে এখানে একটা সুন্দর কাজ করা আছে। দেখো, এই যে লাস্টে গিয়ে একটা কিউআর কোড দেওয়া আছে, তুমি এই কিউআর কোড স্ক্যান করলেই খুব সুন্দর মতো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবা। ঠিক আছে, সো ঠিক একইভাবে এই যে পদার্থবিজ্ঞান, এই বইটা তোমরা পেয়ে যাবা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই, কুরিয়ার করে তোমাদেরকে বাসায় দিয়ে পাঠানো হবে। তারপরে হচ্ছে এইখানে যদি আমি আসি, এই যে উচ্চতর গণিত, এটা কিন্তু ওই যে অফলাইন কোচিংয়ে যে ছোটো ছোটো লেকচার শিট দেয়, ওগুলা লেকচার শিট না, আমরা বলি লেকচার শিট, কিন্তু এটা একটা বই, দেখো মোটা বই। ওকে, এইখানে ওই যে অন্যান্য পাবলিকেশনের মতো মোটা না, সামান্য মোটা, আমরা যতটুকু প্রয়োজন ততটুকু A to Z, এর বাইরে কিচ্ছু লাগবে না। ঠিক এইভাবেই বইগুলো তৈরি করা হয়েছে। সো উচ্চতর গণিত গেল, তার পাশাপাশি এটা হচ্ছে জীববিজ্ঞান। সো এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা একদম প্রিন্টেড তোমরা লেকচার শিট পেয়ে যাবা, বা বইগুলো পেয়ে যাবা, তোমার বাসায় কুরিয়ার করে দিয়ে দেওয়া হবে। ওকে, সো এখন যদি আমি আসি যে ভাইয়া এই যে এগুলো তো কোর্সে কি কি থাকবে না থাকবে সেগুলো আমি তোমাকে বিস্তারিত বলে দিছি। এখন আসি যে ভাইয়া আমরা লেকচার শিট সহ ভর্তি হইতে কত টাকা লাগবে, অথবা যদি মনে হয় যে ভাই আমি লেকচার শিট বাদেই ভর্তি হব, তাহলে কত টাকা লাগবে। সো কোর্স ফিটা আমি যদি তোমাদেরকে বলি, দেখো লেকচার শিট সহ যদি ভর্তি হও, তাহলে তোমরা 2499 টাকায় ভর্তি হতে পারবে একদম ডিসকাউন্টে। আবার যদি লেকচার শিট ছাড়া ভর্তি হও, তাহলে 1499 টাকা। তার মানে লেকচার শিট সহ লেকচার শিট ছাড়া দুইভাবেই তুমি ভর্তি হইতে পারবা। আর এই কোর্স করলে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই বইটা যদি পড়ি, আপনাদের এই লেকচার শিটগুলান বইগুলান, আর যদি এই কোর্স করি, তাহলে কি আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কমপ্লিট হবে? আমার ধরেন আর যে কয়েকটা পরীক্ষা বাকি আছে এখনও, সেগুলো কমপ্লিট হবে? ইনশাল্লাহ, নিশ্চিন্ত থাকো। তোমার এখন গুচ্ছর পরবর্তীতে যদি আর কোনো ইউনিভার্সিটি পরীক্ষা যেগুলো বাকি আছে, সেগুলো A to Z কমপ্লিট হবে। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এই বইগুলো সাজাইছি, বুঝছো? সো তুমি আমার ক্লাস করবা, আমাদের ক্লাস করবা, আমাদের বইগুলো পড়বা, আমরা যেভাবে গাইডলাইন দিব, যেভাবে পড়াবো, যে হোমওয়ার্কগুলো দিব, সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করবা, দেখবা যে এখান থেকে খুব সহজেই কি করতে পারবা, আলটিমেটলি খুব সুন্দর একটা রেজাল্ট বের করতে পারবা। ওকে, আচ্ছা। সো এখন আমি যদি তোমাদেরকে কোর্স ফি বললাম, দেখো 50% ডিসকাউন্টে লেকচার শিট বাদে
মাত্র 1499 টাকা লেকচার শিট সহ। আমি সাজেস্ট করবো লেকচার শিট সহ, তাহলে তোমার ক্লাস নোট করার প্যারাটা থাকবে না। তোমার নোটটা তোমার কাছে, আমরা যা ক্লাসে পড়াবো সব কিছু তোমার কাছে প্রিন্টেড আকারে থেকে যাবে, সব কিছু প্রিন্টেড আকারে থেকে যাবে, বুঝছো? তাহলে তুমি ক্লাস করবা, তাহলে ওই নোট করতে তোমার সময়টা লাগলো না, আর তুমি জাস্ট খালি এই লেকচার শিটটা পড়বা বা বইটা পড়বা, সব কিছু ক্লাসে যা পড়াবো সব A to Z তোমার হচ্ছে বইয়ের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, তার মানে 2499 টাকা একদম বই সহ তোমরা ভর্তি হইতে পারবে। আমি সাজেস্ট করবো বই সহ ভর্তি হবা, তাহলে আলটিমেটলি তোমার নোট করার প্যারাটা থাকবে না এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারবা। সো আমরা যদি পরবর্তীতে আসি, দেখো আমরা রুটিনটা, আমাদের ক্লাস কিন্তু কালকে থেকে, দ্যাট মিনস 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওকে, সো আমাদের রুটিনটা দেখো দেওয়া আছে, প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন ক্লাস, সপ্তাহে প্রতিদিন ক্লাস, কোনো বন্ধ নাই ভাই, ঠিক আছে, প্রতিদিনই ক্লাস। সো দেখো শুক্রবারে আমাদের হচ্ছে রসায়ন ক্লাস জান্নাতুল নাইম স্যার নিবে, তারপরে শনিবারে উচ্চতর গণিত ক্লাস ফেরদৌস নাইম স্যার নিবে, রবিবারে পদার্থবিজ্ঞান ক্লাস আমার সাথে তোমার দেখা হবে, সোমবারে পদার্থবিজ্ঞান ক্লাস আমার সাথে তোমার দেখা হবে, মঙ্গলবারে আবার রসায়ন ক্লাস, 2টা করে ক্লাস দেওয়া আছে প্রতি সাবজেক্টের। সো রসায়ন ক্লাস সোহান স্যারের সাথে দেখা হবে, বুধবারে জীববিজ্ঞান ক্লাস মিশু স্যারের সাথে দেখা হবে, এবং বৃহস্পতিবারে আবারও উচ্চতর গণিত ক্লাস শাকিল স্যারের সাথে তোমাদের দেখা হবে। ওকে, তার মানে প্রত্যেক সপ্তাহে এই যে শুক্র শনি রবি সোম এটা পুরাটাই ফিক্স থাকবে, ঠিক আছে, পুরাটাই ফিক্স থাকবে। আমরা ওইরকম ওই যে তারিখ অনুযায়ী আসলে করে নিই। সো একই জিনিস তো দেখা গেছে যে শুক্রবার কার ক্লাস, শুক্রবার রসায়ন ক্লাস, রবিবার কার ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাস, ঠিক আছে। সো এক রুটিনে, যাতে তোমার কাছে একটা রুটিন, ওই যে মনে করো তারিখ দিয়ে দিলে অনেক বড় একটা হয়ে যায়, অত বড় রাখার দরকার নেই, তুমি জাস্ট একটা সেভ করে রাখবা। এটা আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। ওকে, এটা তোমাদের গ্রুপে যারা আমাদের অলরেডি পেইড ব্যাচে যুক্ত হয়েছে তাদের গ্রুপে, এই যে এখন লাইভটা শেষে আমি তোমাদেরকে পোস্ট করে দিব। ওকে, আচ্ছা, সো এটা গেল আমাদের রুটিন। এখন আসি আমাদের কোর্স প্ল্যান। দেখো কোর্স প্ল্যানগুলো যদি একদম শর্টে তোমাদেরকে, এগুলো আমরা পোস্ট করে দিব, ঠিক আছে, এগুলো পোস্ট করে দিব। দেখো কোর্স প্ল্যানটা যদি দেখি ভাইয়া, কোর্স প্ল্যানটা দেখো, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের 12টা করে লাইভ ক্লাস পাবা, 12টা করে, প্রত্যেকটা সাবজেক্টের 12টা লাইভ ক্লাসের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করে দেওয়া হবে। আমি যদি পদার্থবিজ্ঞান লাইভ ক্লাসের কথাগুলো বলি, যে লেকচার প্ল্যানটা দেখো 1 নম্বর ক্লাস থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত আছে। প্রথম ক্লাসটা ভেক্টর দিয়ে শুরু করব আমরা। ওকে, ঠিক একইভাবে পুরো রুটিনটা এখানে দেওয়া আছে। আমরা যদি পরবর্তীতে যাই, এই যে হায়ার ম্যাথ 1 নম্বর ক্লাস থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত দেওয়া আছে, বায়োলজি 1 নম্বর ক্লাস থেকে 12 নম্বর ক্লাস, এটা আমি পোস্ট করে দিব, কেমিস্ট্রি 1 নম্বর ক্লাস থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত দেওয়া আছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি পুরো কোর্স প্ল্যান, পুরো কোর্স প্ল্যান, যে ভাইয়া আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো, লাইভ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা, বাংলা ইংরেজি ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা পাবা, আর কি লাগে, আর কিচ্ছু লাগার মতো মনে হয় নাই। আমরা একদম A to Z সবার কথা চিন্তা করে, যাদের বেসিক অনেক স্ট্রং তাদের কথাও চিন্তা করে ক্লাস রাখছি আমরা, তারা লাইভ ক্লাস করলে এনাফ, তোদের আর আর্কাইভ ক্লাস করা লাগবে না। আর যাদের বেসিকে একটু প্রবলেম আছে বা ইউনিট চেঞ্জ প্রিপারেশন নিছিল অন্যান্য ইউনিভার্সিটির জন্য, এখন তো গুচ্ছতে ইউনিট চেঞ্জ নাই, তারা কি করবা, ফাউন্ডেশন ক্লাস, যেই অধ্যায়ে বেশি সমস্যা ফাউন্ডেশন ক্লাস করবা, আবার লাইভ ক্লাসও করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, কারণ তুমি তো একটু পিছাই আছো অন্যদের তুলনায়, ঠিক আছে। আবার প্রত্যেকটা অধ্যায় শেষে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। ওকে, সো বাংলা ইংরেজি যারা উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবে, তাদের জন্য বাংলা ইংরেজি ক্লাসও থাকতেছে। A to Z মানে ওয়ান স্টপ সলিউশন আমাদের অনলি জিএসটি কোর্সের ক্লাসগুলো হবে তোমার জন্য ইনশাল্লাহ। ওকে, সো যারা ভর্তি হবে বা আরও বিস্তারিত জানার ইচ্ছা, আমাদের টেলিসেলসে ফোন করতে পারো, আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারো। A to Z যত জিজ্ঞাসা আছে আলটিমেটলি তোমরা সকল ডাউট ক্লিয়ার করে ভর্তি হতে পারো। ওকে, আমাদের পেজে মেসেজ করলেও তোমাকে রেসপন্স করা হবে, বা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাকে বিস্তারিত বলে দিবে। এখন আমি তোমাদের একটু প্রশ্ন নিব, যে দেখি তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখবো, যে ভাইয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি মোটামুটি খুব সুন্দরভাবে আমাদের কোর্স প্ল্যানগুলো সাজাই দিছি, সাজায় বলছি। ওকে, সো এখন তোমরা আমাকে একটু বলবা যে ভাইয়া তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা কোর্স সম্পর্কিত। সো তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া তোমরা কোনো কিছু জানার আছে কিনা। আমি তোমাদের একটু কমেন্ট চেক করব। মোটামুটি আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আলোচনা করে ফেলছি। ওকে, সো তোমরা একটু আমাকে বলো, যে আমি একটু কমেন্ট সেকশনগুলো চেক করব। ভাইয়া আমি আগেই ভর্তি হয়েছি লেকচার শিট সারা, শুধু এখন লেকচার শিট কত টাকা দিয়ে কিনতে পারবা? লেকচার শিটটা শুধু যদি এখন লেকচার শিট কিনতে চাও, তাহলে আমাদের লেকচার শিট দ্যাট মিনস বইগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এখানে তোমাকে হচ্ছে কত 1000 টাকার মতো, হ্যাঁ 1000 টাকা দিয়ে কিনতে হবে, 1000 টাকা, আর মনে হয় ডেলিভারি চার্জ দিতে হবে, আবার নাও দিতে হইতে পারে, পেজে নক করিও, ঠিক আছে। সো মোটামুটি তোমাদেরকে এখন যারা, যে ভাই আমি শুধু লেকচার আগে ভর্তি হয়ে গেছি লেকচার শিট নেই, তারা এই যে লেকচার শিটগুলো না আবারও দেখায়, এগুলো কিন্তু ছোটো ছোটো লেকচার শিট না বা চিকন চিকন না, এগুলো কিন্তু বই।
আমাদের ক্লাস করবা, এই বই পড়বা, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। এই বইয়ের মধ্যে থিওরি টাইপ, ম্যাথমেটিক্যাল টাইপ সবই আছে। আবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। আবার তোমার যদি ব্যাখ্যার প্রয়োজন হয় যে ভাই আমি তো উত্তর দেখে মিলাইতে পারতেছি না, করতে পারতেছি না, তখন কি করবা? তখন ওই নিচে কিউআর কোড দেওয়া থাকবে, ওই কিউআর কোড স্ক্যান করবা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ দেখতে পারবা। বুঝতে পারছো? কারণ ব্যাখ্যাগুলো অ্যাড করলে বই একদম মোটা হয়ে যাইতো, এই জন্য আমরা ব্যাখ্যাগুলো অ্যাড করি নাই, ব্যাখ্যাগুলো কিউআর কোডের মাধ্যমে দিয়ে রাখছি। ওকে, সো এখন আমাকে একটু বলো যে আর কোনো কোশ্চেন আছে কিনা। আমি লাস্টে একটু কোশ্চেনগুলো নিব। এটা কি শুধু সায়েন্সের ওরিয়েন্টেশন? না, এটা সায়েন্সের না, সায়েন্স, আর্টস, কমার্স সবাই। আর্টস কমার্সেরটা আমরা আগেই করে ফেলছি, সায়েন্সেরটা সবার লাস্টে দিছি আমরা। ওকে, সো মানবিক চলে যাব? হ্যাঁ, চলে যেতে পারো, আমরা এখন নর্মালি বিদায় নিব। ওকে, আচ্ছা, তানহা বলছো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ তানহা, বলো বলো, দেখতেছি আমি। আচ্ছা, বলছো এখন লেকচার শিট পাই নাই ভাইয়া, কালকে থেকে ক্লাস শুরু। আচ্ছা, লেকচার শিট পাও নাই এখনো? কবে ভর্তি হইছো? আচ্ছা, আমি তাহলে অফিস থেকে টেলিসেলসে যোগাযোগ করতেছি। তোমার নাম কি? আলিমা। ওকে, ঠিক আছে। কবে ভর্তি হইছো? তুমি আবার পেজে মেসেজ করো যে ভাই আমি এখন লেকচার শিট পাই নাই, আমাকে আপডেটটা দেন, আমাকে আলটিমেটলি কুরিয়ারে কি পাঠানো হয়েছে কি হয় নাই আমি বলে দিচ্ছি, অফিসে বলে দিচ্ছি। ওকে, বোর্ড বই পড়া লাগবে না। আমাদের বই যদি তুমি পড়ো ইনশাল্লাহ বোর্ড বই পড়া লাগবে না, কারণ বইয়ের মধ্যে এখন আমি তো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই। আচ্ছা, মাইকটা ধরে থাকতে হচ্ছে, একটু দেখাও, দাঁড়াও। আমরা যেহেতু ভেক্টর অধ্যায় দিয়ে ক্লাস শুরু করবো, একটু দেখাই। বোর্ড বইয়ের A to Z আমরা এখানে অ্যাড করছি, তোমাদের একটু দেখাই, দাঁড়াও, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে। ধরো এই যে নিউটনিয়ান বলবিদ্যা, এইটাই বেরিয়েছে, এটাই দেখো। সো নিউটনিয়ান বলবিদ্যা আমি একটু ক্যামেরা থেকে দেখাই, দেখো। আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাবে, দেখো, দেখা কি যাচ্ছে? দেখো আমি আচ্ছা দাঁড়াও দেখি, একটু এইখানে চেক করি, একটা সেকেন্ড, আমি একটু চেক করে করে তোমাদেরকে দেখাই। ওকে, সো ধরো, ওরে বাপরে অন্ধকার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রে? মনে হয় না দেখা যাবে। আচ্ছা তোমরা আচ্ছা আমি এইখানে হচ্ছে নেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়াও বোর্ডেই দেখাই দিব, বোর্ডেই দেখাই দিব তোমাদের। আরেকটু একটা মিনিট আমাকে সময় দাও, আমি জাস্ট ফাইলটা বোর্ডে দিচ্ছি, বোর্ডে দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি, দাঁড়াও। তোমাদেরকে আলটিমেটলি ওই যে এনসিটিভি কর্তৃক বইগুলান, যেমন ফিজিক্সে ইসাহাক স্যারের বই পড়বো কিনা, তপন স্যারের বই পড়বো কিনা, খুব একটা প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দাঁড়াও। লেকচার শিট, পদার্থবিজ্ঞান প্রথম, নিউটনিয়ান বলবিদ্যা ফাইনাল। একটা মিনিট দাও, জাস্ট চাইলে আমি ফাইলটা এখানে পার করে দিব। ওকে, কন্টেন্ট, একটু ওয়েট করো, এই যে হয়ে গেছে, জাস্ট মেইল করে দিয়ে। ওকে, ডান। আচ্ছা, ওকে, 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 আমি তোমাদের একটু জাস্ট দেখাচ্ছি, দাঁড়াও একটু সময় দাও, একটু সময় দাও, এই যে হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে লেকচার শিটটা একটু দেখাই। সো ওকে, দেখো এই যে আমাদের লেকচার শিট চলে আসছে। সো লেকচার শিটটা তোমরা একটু দেখো, লেকচার শিট দেখলেই বুঝতে পারবা যে আসলে বই পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা। বই পড়লে তো ভালো, বই পড়লে তো ভালো, বই তো সব থেকে ভালো, বাট বইয়ের স্পেসিফিক যেই লাইনগুলান থেকে প্রশ্ন আসে, বইয়ের যে থিওরি কনসেপ্টগুলান আসে, সব কিছুই আমাদের এই বইতে আমরা ইনক্লুড করে দিচ্ছি। তোমাদেরকে একটা বার দেখাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে?
সো এইটা আবার কম্পেয়ার করি না যে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে অফলাইনের যে ছোট ছোট চটি চটি আলটিমেটলি হচ্ছে লেকচার শিটগুলো দেয় ওই টাইপের না, এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা বই, একটা অধ্যায় দেখলে তুমি বুঝতে পারবা। দেখো এই যে নিউটনিয়ান বলবিদ্যা শুরু হচ্ছে, প্রথমে আমরা কি করছি, বল নিয়ে আলোচনা করছি, বেসিক আলোচনা, বল কি জিনিস, বলের বৈশিষ্ট্য কি, বলের একক কি, তারপরে এই যে স্পেশাল কিছু ট্রিক্স, যে মাত্রা পরিবর্তন হলে একক পরিবর্তন হয় না, ওকে। তারপরে দেখো বলের বিভিন্ন পদ্ধতিতে আমাদের একক, দেখো বলের একক যে আমরা নিউটন জানি, বাট এই নিউটন বাদ দিয়ে কিন্তু আরো অনেক কিছু হইতে পারে, একক চেঞ্জ হয় কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হয় না। আর কি কি এমকেএস পদ্ধতিতে, তারপরে ফুট পাউন্ডালে কি হবে, সব কিছু আমরা করছি। তারপরে দেখো মৌলিক বল নিয়ে আলোচনা করছি। সো এগুলো আমরা কই থেকে নিছি, বানায় বানায় লিখছি না, তোমাদের বোর্ড বই অ্যানালাইসিস করে কিন্তু আমরা পুরো বইটা সাজাইছি, ওকে। সো মৌলিক বল থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন আসে। সো মৌলিক বল, দেখো মৌলিক বল কয়টা, 4টা। তারপরে এই 4টা মৌলিক বল থেকে কি কি পড়তে হবে, দেখো খুব সুন্দর মতো চার্ট করে বানায় তোমাদেরকে অ্যাড করে দিছি। দেখো এই যে আমাদের খুব সুন্দর মতো এই যে চার্টটা দেওয়া আছে, যে এইখানে দেখো কি কি দেওয়া আছে, কোন কণার বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হচ্ছে, পাল্লা কত, সবলতা কি, তারপরে হচ্ছে উদাহরণ কি কি। তারপরে দেখো এই যে উদাহরণ মনে রাখার জন্য ভাই ফিজিক্স বা সায়েন্সের স্টুডেন্ট আমরা তো মুখস্থ করতে তেমন একটা অভ্যস্ত না বা মুখস্থ থাকে না, তোমাদের জন্য যত স্পেশাল ট্রিক্স আছে আমরা তো ক্লাসে পড়াবো, তার পাশাপাশি আমরা এইখানে বইয়ের মধ্যেও দিয়ে রাখছি। দেখো এই যে স্পেশাল ট্রিক্সগুলান খুব সুন্দর মতো দেখো দেওয়া আছে। এই যে আমাদের তড়িৎচুম্বক বলের যে উদাহরণগুলান মনে রাখবো, যে ঘোড়ার আসর, খুব সুন্দর মতো আমরা দিয়ে রাখছি। এটা এগুলান কি, এগুলার কি ম্যাথমেটিক্স আলোচনা না, এগুলান থিওরি। দেখো যে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, তারপরে নিউটনের সূত্র, গতির সূত্র, যে 3টা সূত্র আছে, তারপরে জড়তা নিয়ে আলোচনা করা আছে। তাহলে গতিসূত্রর কোন জিনিসটা থেকে কোন জিনিসটা পাওয়া যায় সেটা খুব সুন্দর মতো দেখো। এই যে F=ma, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, নিউটনের কত নম্বর সূত্র থেকে, 2য় সূত্র থেকে, এই যে গতির 2য় সূত্র। তারপরে এই যে স্পেশাল ট্রিক্সগুলান, টেকনিকগুলান দেওয়া আছে, ওকে। তার পরবর্তীতে আমি যদি আসি, এই যে বল থেকে কি ধরনের গাণিতিক প্রবলেম আসতে পারে, এতক্ষণ তো আমরা থিওরি টাইপ প্রশ্ন দেখলাম ভাইয়া, তাই না? বল থেকে কি ধরনের গাণিতিক প্রশ্ন আসতে পারে, কি কি সূত্র আমরা ইউজ করব। সো বলের যে বেসিক সূত্রগুলান আছে, দেখো বলের বেসিক সূত্রগুলান সব কিছু আলোচনা করা আছে। তারপরে যে ভাই এখন আমরা বল শেষ করে ফেললাম, বলের থেকে কি ধরনের প্রশ্ন অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তারপরে দেখো এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো এইখানে এই যে থিওরি টাইপ প্রশ্ন থেকে শুরু করে আসো অনেক হিউজ পরিমাণে, এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করতে পারো কিচ্ছু লাগবে না। আমরা বাংলাদেশের সকল পাবলিকেশনের বই অ্যানালাইসিস করেই এটা বানাইছি, যত ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা থিওরি হোক ম্যাথমেটিক্স হোক। দেখো এই যে বল থেকে আমরা প্রশ্ন চলতেছে, এই যে ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসছে, বল থেকে প্রশ্ন চলতেছে চলতেছে চলতেছে। এই যে বল থেকে দেখো কতটা দেওয়া আছে, এই যে মোটামুটি বল থেকে মোটামুটি 62 প্রশ্ন দেওয়া আছে এখানে, থিওরি ম্যাথমেটিক্যাল সব। এটা কিন্তু শুধু বল কনসেপ্ট থেকেই যেটুকুলান আসছে সেইটুকুলান। তার মানে তুমি যখন যেই টপিক পড়বা ওই টপিকের একদম বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে দেখো এই যে এখানে উত্তরগুলান দেওয়া আছে। এখন ধরো তুমি উত্তর দেখা মিলাইতে পারো না, যে ভাই এটা আমি তো কোনোভাবে মিলাইতে পারতেছি না, তাহলে এটার সমাধানটা কিভাবে পাবো? ওই যে আমাদের বইয়ে দেখবা, যে দেখো তোমাকে দেখাই, এই যে বইয়ের লাস্টের পেজে কিউআর কোড দেওয়া থাকবে, ঠিক আছে? বইয়ের লাস্টের পেজে কিউআর কোড দেওয়া থাকবে, তুমি এই যে এই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমাকে তোমার হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্নের সমাধানগুলান দেখাই দিবে, ওকে। আচ্ছা, সো ঠিক একইভাবে দেখো পরবর্তীতে আসি আমরা, এই যে লিফট, কপিকল এবং সংযুক্ত বস্তু সংস্থার গতি। সো লিফট, কপিকল, এইটা আমরা কনসেপ্ট আলোচনা করে দিছি। দেখো এই যে খুব সুন্দর মতো এই যে সংযুক্ত বস্তুর ক্ষেত্রে আলোচনা করে দিছি। তারপরে এইখান থেকে আমার এই যে প্রশ্ন শুরু হয়ে গেছে, ওকে। তারপরে ঠিক একইভাবে প্রত্যেকটা টপিক আমাদের এইভাবে আলোচনা করা আছে। যে আনত তল, এইটা কনসেপ্ট দেখলে মাথা ঘুরে, যে ভাই কয়টা কনসেপ্ট শিখতে হবে বা কয়টা কেজ আছে আনত তলের ইন টোটাল দেখো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কনসেপ্ট। আনত তল একটু তোমাদের কাছে কঠিন লাগে, আমরা ক্লাসে কিন্তু খুব সুন্দর মতো ভেঙে ভেঙে প্রত্যেকটা কেজ নিয়ে আলোচনা করব, এবং আর্কাইভ ক্লাসে করে দিছি অলরেডি, সেখানে আছে দেখো। তারপরে আনত তলের এরকম প্রত্যেকটা অধ্যায়ের থিওরি হোক বা ম্যাথমেটিক হোক সব কিছু আমাদের বইয়ে আছে। তুমি যদি আমাদের ক্লাস করো, বইটা A to Z শেষ করতে পারো, তোমাকে ওই যে বোর্ড বই পড়ার প্যারাটা নেওয়া লাগবে না, কারণ বোর্ড বইয়ের যে মেইন থিমটা, মেইন গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আমরা এখানে ইনক্লুড করে দিছি। বোর্ড বইটা অনেক মোটা, পড়ে শেষ করতে পারো না, এই জন্য ভয় লাগে, পড়া ধরলে ভাল লাগে না, কিছুদিন পরে চলে যাও, আর আলটিমেটলি হচ্ছে পড়ার কোনো খোঁজখবর থাকে না। এই জন্য আমরা বোর্ড বইটা অ্যানালাইসিস করে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে থিওরি প্রশ্ন আসে সেগুলো খুব সুন্দর মতো আমাদের এই বইয়ে ইনক্লুড করে দিছি, ওকে, বুঝছো? আচ্ছা, তাহলে লেকচার শিট পড়ায় কি মেইন বই পড়তে হবে? প্রয়োজন নেই, লেকচার শিট পড়লেই হবে, কারণ মেইন বইয়ের গুরুত্বপূর্ণ সব অংশই আমরা এখানে ইনক্লুড করে দিছি ইনশাল্লাহ। সো এইটাই পড়লে এনাফ, ওকে। আচ্ছা, তারপরে কি বলছো, ইমরান বলছো যদি লাইভ ক্লাস ছুটে যায় তাহলে, হ্যাঁ অবশ্যই, আরে আল্লাহ, লাইভ ক্লাস ছুটে হইতেই পারে, তুমি অসুস্থ থাকতে পারো, তোমার অন্য কোনো একটা ঝামেলা থাকতে পারে, ঠিক আছে? সো প্রত্যেকটা লাইভ ক্লাস শেষে তোমাদের ওয়েবসাইটে
ওই যে যেভাবে আর্কাইভ সাজানো থাকতেছে ঠিক একইভাবে লাইভ ক্লাসের সেগমেন্ট একটা থাকবে। সো প্রত্যেকটা লাইভ ক্লাস শেষে তোমার ওয়েবসাইটে ওইটা সংরক্ষিত থাকবে। তুমি যদি লাইভ ক্লাস কোনো কারণে অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি হচ্ছে মিস হয়ে যায় তাহলে তুমি রেকর্ড করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ফাউন্ডেশন ক্লাস দিছি কোথায়? আর্কাইভে দিয়ে রাখছি। আবার প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণী ক্লাস তোমাদের হচ্ছে লাইভে হবে, এবং ওই লাইভ ক্লাসটা কোনো কারণে যদি ছুটে যায় ওইটাও ওয়েবসাইটে থাকবে, ওইটারও ওয়েবসাইটে সেগমেন্ট থাকবে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তাসলিমা তানহা বলছো যে আমার কমেন্টে পড়েন। আচ্ছা, আবার বায়োলজি সাবজেক্ট পাওয়ার জন্য ইংলিশ আর বাংলার মধ্যে কোনটা দাগাবো ভাইয়া? আচ্ছা, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইতে তোমার দেখা গেছে যে বাংলা ইংরেজি যে কোনো একটা দাগাইলেই হবে, তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে, দেখো নর্মালি তোমার যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে তাহলে বাধ্যতামূলক তোমাকে ম্যাথ দাগাইতেই হবে। আর যদি তোমাকে পিওর সায়েন্স পড়ার ইচ্ছা থাকে বা হচ্ছে তোমার হচ্ছে বায়ো সায়েন্সে পড়ার ইচ্ছা থাকে, বায়োলজি ফ্যাকাল্টি জীববিজ্ঞান অনুষদে, তাহলে তোমার উচ্চতর গণিত না দাগাইলেও চলবে। ওকে, বাংলা ইংরেজির মধ্যে নর্মালি হচ্ছে ইংরেজিটা দাগাইলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, ইংরেজি দাগানোটা সব থেকে ভালো, তাহলে তুমি সব থেকে সেফ জোনে থাকবা বাংলা চাইতে তুমি যদি ইংরেজি দাগাও। ওকে, তোমার প্রশ্নের উত্তর পাইছো? সো বাংলা ইংরেজি যে কোনো একটা দাগাইলেই হয়, আহামরি ইফেক্ট পড়বে না। বাট সব থেকে সেফ জোন হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টিতে পড়তে চাও যে ভাই উচ্চতর গণিত দাগাবো না, তাহলে ইংরেজি দাগানোর ট্রাই করবা। ঠিক আছে, তোমরা কি একটা বিষয় জানো, তোমরা যখন ভার্সিটিতে আসবা তখন কিন্তু তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। তোমার দেখা গেছে যে খাতায় যখন পরীক্ষায় খাতায় লিখবা তখন ইংলিশেই লিখতে হবে, যখন পড়াবে স্যাররা বা বই পড়বা সব কিছু ইংরেজিতেই থাকবে। ওকে, সো এইখানে এই জন্য ইংরেজিটা বেশি প্রাধান্য দেওয়া হয়। লাইভ ক্লাস কোথায় হবে? লাইভ ক্লাস হবে আমাদের পেইড গ্রুপে। তোমাদেরকে অলরেডি অনলি জিএসটি ইউনিট ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে যারা ভর্তি হয়েছ। সো সেই গ্রুপেই ক্লাস হবে, এটা কোনো পাবলিক কোনো ফ্রি ক্লাস আর হবে না। ফ্রি ক্লাস অলরেডি আমরা কয়েকটা নিয়ে ফেলছি। ঠিক আছে, ডেমো ক্লাস হিসেবে ফ্রি ক্লাস হয়ে গেছে। সো লাইভ ক্লাস আমাদের পেইড প্রাইভেট গ্রুপে হবে, যারা ভর্তিকৃত স্টুডেন্ট শুধুমাত্র তারাই করতে পারবে। ওকে, আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে থাকলে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করতে পারো। ওকে, এই তো অঙ্ক তো আমি বুঝি না। আচ্ছা, অঙ্ক তো বুঝি না, অঙ্ক বোঝার জন্য আমাদের ক্লাস আছে। তারপরেও যদি তোমার কনফিডেন্স ডাউন থাকে তুমি অঙ্কর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা। ইটস আপস টু ইউ, ডিসিশন তোমার। আমরা পড়াবো তোমাকে একদম ফুল বেসিক থেকে। তুমি যদি চাও যে ভাই এখন থেকে পড়াশোনা করলে কি আমি পারবো কিনা, অবশ্যই পারবা। কিন্তু তারপরেও যদি তোমার কনফিডেন্স না থাকে তাহলে অঙ্কর পরিবর্তে তুমি বাংলা ইংরেজি যে কোনো একটা দাগাবা। বাংলা ইংরেজি ক্লাসও আমাদের আর্কাইভে দেওয়া থাকবে। ওকে, কোনো টেনশন নেই। গুচ্ছতে এত এত অপরচুনিটিস দিয়ে রাখছে তোমাদেরকে। ঠিক আছে, একদম মনে করো দেখা গেছে যে গ্রাম অঞ্চলে দেখবা যে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে গেলে যেরকম আপ্যায়ন করা হয়, যে আদর যত্ন করা হয়, গুচ্ছতে তোমাদেরকে এই অপরচুনিটিস দিয়ে রাখছে। আচ্ছা বাবা, তোমার এটা মানে একটু দুর্বল, তাহলে তুমি এটার পরিবর্তে এটা করতে পারবা। তোমাকে মানে একদম তোমার সফট কর্নারগুলো আলটিমেটলি তুমি ইউজ করে গুচ্ছতে চান্স পাইতে পারবা ইজিলি। দেখো গুচ্ছতে আমি যদি বলি যে ভাই কাটমার্ক কত, গুচ্ছতে কাটমার্ক কত থাকে? গুচ্ছতে কাটমার্ক 45-এর আশেপাশে। 40 পাইলেও মোটামুটি চান্স পাওয়া যায়। দেখছো কত কমে চান্স পাওয়া যায়। সো 45 পাইলে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি চান্স পাবা, একদম শিওর। আর যদি 55 প্লাস করতে পারো, 60-র মতো নাম্বার পাইতে পারো, তাহলে আলটিমেটলি তুমি তোমার পছন্দের সাবজেক্টে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পেয়ে যাবা। আর যদি টপ ক্যাটাগরির ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে তোমাকে 65 প্লাস করতে পারলে এনাফ, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাওয়া যাবা 65 প্লাস করলে। বুঝতে পারছো? তার মানে দেখো তুমি যদি যে কোনো দুইটা সাবজেক্ট স্ট্রং হও, ধরো তোমার বায়োলজি ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে, 25-50 মার্ক আছে, তুমি যদি এইখানেই ধরো 35 তুলে ফেললা বা 30 তুলে ফেললা, আর থাকে দুইটা সাবজেক্ট 50-এর মধ্যে তুমি 20 পাবা না ভাই, 15 পাবা না ভাই। দেখছো, যে কোনো দুইটা সাবজেক্টে যদি ভালো থাকো, ওই দুই সাবজেক্টে দিয়ে খেলে দিলেই তুমি চান্স নিশ্চিত হয়ে যাবে। তোমার ধরো বাংলা আর হচ্ছে বায়োলজি ভালো লাগে, বাংলা বায়োলজি দিয়ে 50-এর মধ্যে তুমি 30 তুলে ফেলো, 35 তুলে ফেলো। দেখছো, এইভাবে চিন্তা করছো, দুই সাবজেক্টে ভালো করে গুচ্ছতে চান্স পাওয়া যায়। যেটা তোমার স্ট্রং পয়েন্ট, এটা একদম A to Z তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওই স্ট্রং পয়েন্ট দিয়ে তুমি চান্স পাওয়া যাবা। বুঝছো? কারণ গুচ্ছতে বাংলাদেশের সব থেকে সিট এ ইউনিটে 8000 প্লাস। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমরা শেষ করে ফেলবো। রেকর্ডেড ক্লাস কি মেসেঞ্জার গ্রুপ? না বাবা, রেকর্ডেড ক্লাস আমাদের আই এডুকেশন ওয়েবসাইটে থাকবে। আই এডুকেশন ওয়েবসাইট এই যে দেখো, এই যে তোমরা যখন ভর্তি হবা তোমাদেরকে আমাদের প্রতিনিধি আমাদের ওয়েবসাইটে একটা হচ্ছে কি করে দিবে, তোমার প্রোফাইল ক্রিয়েট করে দিবে। ওকে, প্রোফাইলে যখন তুমি ঢুকবা এইরকম
তোমার প্রত্যেকটা লাইভ ক্লাস শেষে এরকম সেগমেন্ট থাকবে, পদার্থবিজ্ঞান ক্লাস, উচ্চতর গণিত ক্লাস, এই যে ক্লাস সেগমেন্ট থাকবে। সো এই ক্লাস সেগমেন্টে গেলে তুমি খুব সুন্দরভাবে যেটাই লাইভ হবে সেটা তুমি দেখতে পারবা। দেখো এই যে এখানে প্রত্যেকটা ক্লাস আছে, কিন্তু প্রত্যেকটা ক্লাস তুমি দেখতে পারবা। ওকে, সো ওয়েবসাইটে থাকবে, মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ এগুলাতে না। ওকে, আচ্ছা, বলছো হচ্ছে আমি ডিউতে ভর্তি, আমার কি এবার ভর্তি হইতে হবে? বুঝলাম না। ডিউতে ভর্তি মানে মানে ভার্সিটি এ ইউনিট ব্যাচে? দেখো আমাদের যারা আগে ভর্তি হইছো, ভার্সিটি এ ইউনিট ব্যাচ ছিল, সেকেন্ড টাইম ব্যাচ ছিল, ওদের কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? আমরা তোমাদেরকে একটা কমিটমেন্ট দিছিলাম যে ভাইয়া আমরা তোমাদের শেষ এডমিশন পর্যন্ত একদম ফ্রিতে সার্ভিস দেবো একটা কোর্সে ভর্তি হইলেই। তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও অথবা ভার্সিটি ইউনিট ব্যাচে থাকো, তোমাদেরকে আর নতুন করে ভর্তি হইতে হবে না। তোমরা তোমাদের গ্রুপে দেখবা আমরা অলরেডি পোস্ট করে দিছি আমাদের গ্রুপ লিঙ্কটা, তুমি জাস্ট ওইখানে গিয়ে আমাদের অনলি জিএসটি ইউনিট কোর্সে জাস্ট ওইখানে গ্রুপে যুক্ত হয়ে যাবা। বুঝতে পারছো? আর না বুঝতে পারলে পেজে মেসেজ করবা। ওকে, তোমাদেরকে আর টাকা পেমেন্ট করতে হবে না। তোমাদেরকে যতদিন চান্স হয় নাই শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে ফ্রিতেই সার্ভিস দিব। ওকে, আমাদের কমিটমেন্ট, আমরা তোমাদেরকে যেটা কথা দেই এটা আমরা একদম 100-100 পালন করার চেষ্টা করি। ওকে, নতুন কোনো কোর্স ফি দিতে হবে না, অন্যান্য প্ল্যাটফর্মের মতো বারবার কোর্স কিনতে হবে না। একবার কিনছো, তোমার যতক্ষণ চান্স হয় নাই ইনশাল্লাহ তুমি ফ্রিতেই পড়তে পারবে আমাদের কাছে। ওকে, আচ্ছা, লাইভ ক্লাস কোথায় পারবো? লাইভ ক্লাস হবে আমাদের পেইড গ্রুপে, ঠিক আছে? আমাদের যে প্রাইভেট গ্রুপটা, ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। ওকে, আচ্ছা ভাইয়া এই 2 মাসে কি সম্ভব? বেটা 2 মাসে, বিগত বছরগুলোতে 2 মাসের থেকেও অনেক সময় কম সময় পাওয়া গেছে, অনেক সময় একটু বেশি সময় পাওয়া গেছে। গুচ্ছতে মোটামুটি ভাই তুমি ইন্টারমিডিয়েট পড়ছো অলরেডি, তোমার হচ্ছে এডমিশন প্রস্তুতির 3-4 মাস 5 মাস পার করে ফেলছো। এখন তোমার জাস্ট সঠিক অ্যাপ্রোচে পড়ালেখা করতে হবে। সো এই অ্যাপ্রোচগুলো আমরা ক্লাসের মধ্যে দেখাই দিব। 2 মাস এনাফ টাইম, এনাফ টাইম। ওকে, ভালো করে সিলেবাস শেষ করে তোমার সিট নিশ্চিত করার জন্য। ওকে, 2 মাসে অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। কোনো জানার থাকলে, কোনো বিস্তারিত জানার থাকলে বা আলটিমেটলি কোর্স সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। সো আমাদের প্রতিনিধি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবে। ওকে, যারা এখনো ভর্তি হও নাই, কালকে থেকেই কিন্তু ক্লাস শুরু, তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে কালকেই লাইভ ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।